আপনাদের প্রতিটা ক্লাস জুমের লাইভ ক্লাসগুলো রেকর্ড করা হবে। সেই রেকর্ড ভিডিওগুলো 31 ব্যাচের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। যেদিন রাতে ক্লাস হবে ঠিক তার পরের দিন সকালে। এখন যারা লাইভ ক্লাস মিস করবেন তারা ওই রেকর্ড ভিডিও দেখে কাজগুলো করতে হবে। আর হেল্পের জন্য আপনাদেরকে মেসেঞ্জারের লিঙ্ক এরকম দেওয়া হবে, যে ফিচারে যেমন দেওয়া আছে না, এটা এখানে মেসেঞ্জার না, সরি, জুমের লিঙ্ক। আবারও বলি, প্রতিটা ক্লাস রেকর্ড করা হবে, আপলোড দেওয়া হবে এই গ্রুপে। ক্লাস 1, 2, 3 এরকম করে লেখা থাকবে। যেদিন যে রাত্রে ক্লাস হবে ঠিক তার সকালবেলা আপনি ওই রেকর্ড ভিডিওটা আপনার এই গ্রুপে পেয়ে যাবেন। এর আগে কেউ হায় হতাশ করবেন না। আর একটা যে কাজ করবেন সবাই, এই গ্রুপটায় এখনো যারা জয়েন হননি তারা সবাই এই গ্রুপে জয়েন হন। এই যে গ্রুপ লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিছি। মোবাইল থেকে যারা আসছেন তারা হলো সাউন্ড পাচ্ছেন না মেবি, এর জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই ভিডিওটা দেখে দেখে মোবাইলের সাউন্ডটা অন করতে হবে। আর কম্পিউটার দিয়ে আসলে অটো সাউন্ড পাবেন। মোবাইল থেকে যারা আসছেন তারা আসলে সাউন্ড শুনতে পারতেছেন, ওই যে মিউটের মতো একটা মাইকের চিহ্ন আছে, ওইখানে ক্লিক করেন, দেখেন যে কলার ডাটা, সেলুলার ওয়াইফাই ডাটার নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করলে সাউন্ড শুনতে পারবেন। আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি এবং ভিডিওটা দেখেছি মোবাইলে সাউন্ড নেওয়ার জন্য। এই গ্রুপে সবাই জয়েন রিকোয়েস্ট দিবেন, কারণ কি, এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এখানে সবাইকে হোমওয়ার্ক দিতে হবে নেক্সট আজকের ক্লাসের পর থেকেই। হোমওয়ার্ক কি সেটা আমি ক্লাসের শেষে সবাইকে বলে দিব, এবং হোমওয়ার্কের পলিসি যা যা আছে সবকিছু। আর যাদের যাদের নাম নেয়, এই যে জুম আইডিতে ওপেন করার পরে আজকে ক্লাসের সুযোগ দিলাম, নেক্সট ক্লাস থেকে তাদের আর এখানে থাকতে পারবে না, তাকে আমি রিমুভ করে দিব। কারণ তিনি আমার স্টুডেন্ট না, বাহির থেকে আসছে, এটা আমি আসলে বুঝতে পারতেছি না। এটা হলো সবচেয়ে বড় কথা, কারণ লিঙ্ক যে কোনো সময় বাইরে যেতে পারে লাইভ করার জন্য। ওকে, সর্বপ্রথম যেটা আপনাদের কাজ, সবার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। সেই ফেসবুক অ্যাকাউন্টের এই যে নামটা আছে না, আপনার এনআইডি কার্ডের যে নাম, সেম টু সেম নামে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা করতে হবে। কারো যদি এনআইডি কার্ড না থাকে, তার যদি পাসপোর্ট থাকে, তাহলে আপনার পাসপোর্টে যে নাম আছে সেই সেম টু সেম নামে ফেসবুক অ্যাকাউন্টের নামটা করতে হবে। নাম থাকলে চেঞ্জ করে ফেলতে হবে, কারণ এটা লাগবে। এরপরে এনআইডি কার্ড, পাসপোর্ট মনে করেন আপনার নাই, সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন যদি থাকে, সেই জন্ম নিবন্ধনে যে নাম আছে সেম টু সেম নাম আপনার ফেসবুক অ্যাকাউন্টে দিতে হবে। যাদের এগুলা মানে নাম মিল নেয় তারা আজকেই এই ফেসবুকের নামটা চেঞ্জ করে মিল মিল করে ফেলবেন। এরপরে যাদের এনআইডি কার্ড, পাসপোর্ট, তারপরে মনে করেন যে আপনার জন্ম নিবন্ধন এগুলোও নাই মনে করেন, তখন আপনার স্টুডেন্ট আইডি কার্ড, সেই স্টুডেন্ট আইডি কার্ডে যে নাম আছে সেই নামের সেম টু সেম। এখন এই চারটার যে কোনো একটার সাথে মিল রেখে করলেই হবে, মানে চারটার সাথেই যে মিল রেখে করতে হবে এমন না। আমি বলছি যার এনআইডি কার্ড নাই তিনি পাসপোর্ট ইউজ করবে, যার এনআইডি পাসপোর্ট নাই তিনি এনআইডি ইউজ করবে, যার এনআইডি পাসপোর্ট নাই তিনি জন্ম নিবন্ধন ইউজ করবে, যার জন্ম নিবন্ধন, পাসপোর্ট, এনআইডি নাই তার স্টুডেন্ট আইডি কার্ড যদি থাকে সেটা। এখন যদি কারো স্টুডেন্ট আইডি কার্ড না থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন, যদি আপনার সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেটে যে নাম থাকে সেম টু সেম নাম আমরা ফেসবুকে ইউজ করব। অনেকে দেখেন না ফেসবুকে নাম থাকে আজকে বাড়ি যাব, লাল গোলাপের শুভেচ্ছা, এরপরে দেখা থাকে বিভিন্ন ধরনের নাম থাকে। এই নাম রাখা যাবে না একদম। ওই যে আমি বললাম অফিসিয়াল আইডি কার্ড, এই আইডি কার্ডের সাথে সেম টু সেম আপনার নামটা ফেসবুকে আজকেই চেঞ্জ করে ফেলবেন। যাদের যাদের নাম চেঞ্জ করতে সমস্যা
তারা ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন, যে ইউটিউবে দেখে নেবেন যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের, এখানে লিখলেই হবে ফেসবুক অ্যাকাউন্ট নেম চেঞ্জ। আপনি যদি না পান, এই যে হাউ টু চেঞ্জ ফেসবুকের নাম চেঞ্জ করুন, এভাবে আপনার ফেসবুকের আইডির নামটা আপনার অফিসিয়াল যে কোনো একটা এনআইডি কার্ডের সাথে, এনআইডি কার্ড হোক, পাসপোর্ট হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, ড্রাইভিং লাইসেন্স হলেও হবে, জন্ম নিবন্ধন হোক, স্টুডেন্ট আইডি কার্ড, সার্টিফিকেট, এগুলোর সাথে একটা মিল রাখতে হবে এই নামটা, ফেসবুক আইডির নামটা গেল 1 নম্বর। 2 নম্বরে আপনার ওই অফিসিয়াল যে এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তারপরে আইডি কার্ড বললাম, স্টুডেন্ট আইডি কার্ড, সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, এগুলাই যে জন্ম তারিখ দেওয়া আছে, ডেট অফ বার্থ, সেম ডেট অফ বার্থ আপনার ফেসবুক অ্যাকাউন্টে দিতে হবে। তাহলে নাম হতে হবে সেগুলোর সাথে সেম, যে কোনো একটার সাথে মিলে করলেই হবে। ডেট অফ বার্থ হতে হবে সেগুলোর সাথে সেম, এই 2টা কাজ করলেই হবে। যারা আবার ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন না, কারণ আমি তো ইজিলি ভাবে চেঞ্জ করতে পারতেছি, ফেসবুক ডেট অফ বার্থ চেঞ্জ, এগুলো লিখে ভিডিও দেখে দেখে আপনার ফেসবুকে ডেট অফ বার্থটা চেঞ্জ করে নেবেন। তাহলে আমি কি কি বললাম, প্রথমত আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের সাথে অফিসিয়াল যে কোনো একটা আইডি কার্ডের সাথে নাম মিল রাখবেন, এবং হলো কি করবেন, ওই যে ডেট অফ বার্থটা চেঞ্জ করবেন। এই দুইটা যা করলেই এনাফ, আর আপাতত কিছু লাগবে না। এনআইডি কার্ড ছাড়া অনেক অপশন দিয়েছি। এরপরে যে কাজটা আপনার অ্যাকাউন্টের করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনার প্রোফাইলে ঢুকে এখানে ক্লিক করবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, এরকম সেটিংসে যাবেন, যাওয়ার পরে দেখেন একদম মোহাম্মদ আব্দুল্লাহ নামে এখানে একটা অপশন আছে ইউজার নেম। যেমন দেখেন আমার অ্যাকাউন্টের লিঙ্ক হলো এটা, অনেকেরই ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম নেই, এটা কিন্তু আমি দেখেছি। তারা এইখানে একটা ইউজার নেম লিখে দিবেন, আপনি এরকম নাম দিয়ে যখন দেখবেন ইউজার নেম এখানে লেখা আসবে অ্যাভেলেবেল, একমাত্র তখন আপনি এটা সেভ করতে পারবেন, এর আগে কিন্তু আপনি সেভ করতে পারবেন না। যাদের ইউজার নেম নেই তারা অবশ্যই ইউজার নেমটা এখান থেকে এসে সেভ করে নেবেন, এখানে লেখা থাকবে কিন্তু যখন আপনার ইউজার নেম আপনি এখানে লিখবেন কোনটা অ্যাভেলেবেল আছে কোনটা অ্যাভেলেবেল নেই, এটা লেখা থাকবে। ইউজার নেম থাকলে সুবিধাটা কি, আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক হবে এটা, যে লিঙ্কটা দিলে যে কেউ আপনার অ্যাকাউন্টে খুব ইজি ভাবে ঢুকতে পারবে। যা যা বলতেছি মনে রাখবেন কিন্তু, এবং রেকর্ড থাকবে, দরকার হয় পাশে একটা খাতা কলম নিয়ে রাখেন এবং লিখে রাখেন। আমার কথা সাউন্ড সব একসাথেই আসে, হয়তো আপনার নেটে প্রবলেমের কারণে এটা হচ্ছে, বুঝছেন? অন্যদের মেবি এই ঝামেলাটা হচ্ছে না, যদি হয়ে থাকে দরকার হয় আমি নেট চেঞ্জ করে আবার অন্য নেট দিয়ে দিব। সবার কি কথা শুনতে সমস্যা হচ্ছে? কথা বলেন না কেন? কার নাকি কথা শুনতে সমস্যা হচ্ছে এবং তিনি নাকি কথা শুনতে পারতেছে না, এটা কি সবাই হচ্ছে? জি, তাহলে আপনার হয়তো নেটের সমস্যা আছে ভাই, যে ভাই বলছেন, তাহলে একটু করে নেন, আশা করি ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজ, এই কাজগুলো যারা যারা করবেন না তারা কিন্তু নেক্সট ক্লাসে ঝামেলায় পড়বেন অনেক, যখন কাজ করতে যাবেন তখন দেখবেন যে বিশাল ঝামেলায় পড়ে যাবেন। এই জন্য আমি যেভাবে যেভাবে বলি সব জিনিসগুলা ওভাবে সুন্দর করে সবাই করবেন, এবং আরো অনেক কাজ আছে, আমি সবগুলো আস্তে আস্তে বলতেছি। তাহলে এগুলো আমরা সবাই করে ফেলবো, আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এনআইডির সাথে মিল রেখে করে ফেলবো, এবং হলো ডেট অফ বার্থটা আমাদের এনআইডির সাথে মিল রেখে আমরা করে ফেলবো। এখন আমি তো অপশন দিয়ে দিছি আপনাদের সবাইকে, যাদের এনআইডি নাই
তারা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা আরো জানে কি কি বললাম, স্টুডেন্ট আইডি কার্ড, কলেজের যে কোনো জায়গার, এরপরে ডেট অফ বার্থ সার্টিফিকেট, অথবা আপনার অনেক ধরনের কথা বলছি। যা যা বলছি সবগুলো একটু করবেন। হ্যাঁ, আমার নেটে একটু প্রবলেম আছে, মেবি আজকে আমিও দেখতে পাচ্ছি, কিন্তু নেট আমি আরেকটা দিয়েছি, সমস্যা নাই, আশা করি হয়ে যাবে। তাহলে দেখেন, সবাই কিন্তু সবাই ফেসবুকের ইউজার নামটা চেঞ্জ করে নেবেন। আমি যেভাবে দেখিয়েছি, দরকার হয় আবার দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে ইউজার নেমটা আবার চেঞ্জ করবেন। ওকে, কারণ একটু লাইনে থাকেন। এখন একটু সাউন্ডে প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারতেছি, হঠাৎ করে আর কি নেটে একটুই হয়েছে, এই জন্য মেবি। ওয়েট করেন, আশা করি ঠিক হয়ে যাবে। আমি সবাইকে কোশ্চেন করার সবকিছু সুযোগ দিব। এখন একটু নতুন নতুন তো সবাই, সবাইকে যদি একসাথে এরকম ছেড়ে দিই, তাহলে দেখবেন যে আপনি আর ক্লাসে করতে পারবেন না বা ঢুকতে পারবেন না। এই জন্য আমি সবাইকে এখন আনমিউট করে রেখেছি, বুঝছেন না? এই জন্য আমি কিন্তু জাস্ট আনমিউট করে রেখেছি, অন্য কোনো কারণ না। কিন্তু আমরা এমনিতে সবাইকে কোশ্চেন করা অবস্থায় ক্লাসের সুযোগ দিই। এখন দেখেন, আবার আমি দেখাই ইউজার নেম কিভাবে চেঞ্জ করবেন। সেটিংস এন্ড প্রাইভেসিতে যাবেন, সেটিংসে যাবেন, যাওয়ার পরে এখান থেকে সবাই ইউজার নেমটা চেঞ্জ করবে। যার ইউজার নেম আছে তার তো আর করতে হবে না। যার ফেসবুক অ্যাকাউন্টের সাথে অফিসিয়াল যে কোনো আইডি কার্ড অথবা আপনার যে কোনো জিনিসের সাথে নাম মিল আছে, তার আর চেঞ্জ করতে হবে না। যার মানে জন্ম তারিখও মিল আছে, তার আর চেঞ্জ করতে হবে না। ওকে, এই গেল আপনার ফেসবুক অ্যাকাউন্টের কাজ। ফেসবুক অ্যাকাউন্টে আরো একটা কাজ আছে, সেটা হলো যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অবশ্যই মোবাইল নাম্বার আর জিমেইল ইউজ করবেন। তবে মনে রাখবেন, একটি মোবাইল নাম্বার কিন্তু একাধিক ফেসবুক অ্যাকাউন্টে ইউজ করা যায় না। একটি জিমেইল একাধিক ফেসবুক অ্যাকাউন্টে ইউজ করা যায় না। একটি জিমেইল একটি ফেসবুক অ্যাকাউন্টে ইউজ করা যাবে, একটি মোবাইল নাম্বার একটি ফেসবুক অ্যাকাউন্টে ইউজ করা যাবে। যাদের মোবাইল নাম্বার জিমেইল ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করা নাই, তারা আজকেই ফেসবুক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার জিমেইল অ্যাড করে নেবেন। তার জন্য এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, এখান থেকে সেটিংসে যাবেন, যাওয়ার পরে আপনি অ্যাকাউন্ট সেটিংসে যাবেন। এখানে দেখেন একটা অপশন আছে, যদি এখান থেকে আপনার সমস্যা হয় তাহলে আমি একটু সহজভাবে দেখাই, যেটা করলে আরো ইজি হবে মোবাইল নাম্বার আর জিমেইল অ্যাড করার জন্য। আপনার এই যে প্রোফাইলে যাবেন, প্রোফাইল তো বুঝেন, প্রোফাইল বলতে কোনটাকে বোঝায়? এটাকে কিন্তু আপনার প্রোফাইল বলে না, এটাকে বলা হয় নিউজ ফিড, হোম। এই আপনার নামের উপরে ক্লিক করলে যেটা আসে এটাকে বলা হয় আপনার প্রোফাইলের অপশন। এরপর নিচে গিয়ে দেখবেন যে এখান থেকে এডিট ইনফো নামে অপশন আছে কিনা আপনার, অথবা এই যে অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে পোস্টের পাশে যেটাকে অ্যাবাউট সরাসরি, সেখানে ক্লিক করে আপনি যাবেন কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, এখানে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন কন্ট্যাক্ট ইনফো নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার আর হলো জিমেইল আপনার অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন। আমি কিন্তু বলেছি এক মোবাইল নাম্বার একাধিক দুইটা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করা যাবে না। আগে থেকে যদি কোনো নাম্বার ফেসবুক অ্যাকাউন্টে ইউজ করা থাকে ওইটা আর করা যাবে না। জিমেইলও যদি থাকে করা যাবে না, একদম নতুন হতে হবে, ফ্রেশ জিমেইল, যেটা এর আগে ইউজ করেন নাই। এবং যে নাম্বারটা আপনি এর আগে কোথাও ফেসবুক অ্যাকাউন্টে ইউজ করেন নাই, সেখানে আপনি এটা করতে পারবেন। এছাড়া কিন্তু আপনি পারবেন না। তাহলে এই যে যে কাজগুলো আমি দেখিয়েছি, এই কাজগুলো আপনাকে করতে হবে। ওকে, কি কি বললাম আমি আপনাকে যদি একটু দেখাই। 1 নম্বরে আমরা বলছিলাম ফেসবুক এক নম্বরে আমরা বলছিলাম যে এগুলো কিন্তু সব মনে রাখবেন।
ফেসবুক অ্যাকাউন্ট নেম, অফিসিয়াল আইডির সাথে মিল রাখতে হবে, যে কোনো একটা অফিসিয়াল আইডির সাথে আপনি মিল রাখলেই হবে। আইডি এর সাথে সেম টু সেম। এরপর আমরা 2 নম্বরে বলছিলাম ডেট অফ বার্থ। এটাও আপনার অফিসিয়াল আইডির সাথে সেম টু সেম। এরপরে 3 নম্বরে আপনাকে বলা হয়েছিল ডেট অফ বার্থ অফিসিয়াল আইডির সাথে সেম টু সেম। 3 নম্বরে ইউজার নেম অ্যাড। একটু লাইনে থাকেন, আমি দেখাচ্ছি। কোন ভাই জানি জুমে ঢুকতে পারতেছে না, কারণটা কি দেখি আমি একটু। আরে মেসেঞ্জার গ্রুপ 31 কই? মেজাজটা গরম হয়ে গেল আজকে। জি, যেটা বলতেছি শোনেন, এখন সবাই শুনতে পাবেন। আর যারা 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 জুমে আসতে পারেন না, তাদের একটা লিঙ্ক দিয়েছে, ওই লিঙ্কে চলে আসেন। অনেকে জুমে ঢুকতে পারতেছে না, কেন পারতেছে না আমি আসলে বুঝতে পারতেছি না। দেখেন, যেটা যেটা বলতে আছি, এখন মেবি জুমে ঢোকা যাচ্ছে সবার এবং দেখা যাচ্ছে। জুমে ঢুকেন, জুমে ঢুকতে পারতেছেন না, আমি বুঝতে পারতেছি না। ইউজার নেম অ্যাড করতে হবে। 4 নম্বরে ইমেইল অ্যান্ড ফোন নাম্বার অ্যাড, এগুলো লাগবেন। জুমে এখন ঢোকা যাচ্ছে, জুমে ঢুকেন। জুমে ঢুকতে পারতেছেন অনেকেই, এই জন্যই আমাদের সবার করতে হবে যা যা দিছি। এরপরে যে জিনিসটা আপনার করতে হবে,
সবার 4টা অ্যাকাউন্ট থাকতে হবে সোশ্যাল মিডিয়া। 1 নম্বর তো আমাদের ফেসবুক সবারই আছে, এটা তো সবাই জানি। 2 নম্বরে মনে করেন যে এই অ্যাকাউন্টগুলো সবার থাকতে হবে, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট। এখন কিভাবে কি করবেন সব ব্যবস্থা আমি করে দিব। সর্বপ্রথম যেটা বলি, যাদের মনে করেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আগের থেকে অ্যাকাউন্ট, তার কিন্তু আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে হবে না। যার টুইটার অ্যাকাউন্ট আছে তার আর টুইটার অ্যাকাউন্ট করতে হবে না। যার মনে করেন যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তার আর করতে হবে না। যার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে তার আর করতে হবে না। এখন যাদের যাদের নেই তাদেরকে কিন্তু এই 4টা অ্যাকাউন্ট এখন অবশ্যই করতে হবে। আর ফেসবুকে যে যে কাজগুলো এগুলো কিন্তু সব বলে দিতেছি। পাশাপাশি আর 2টা জিনিস আপনাদের লাগবে, সেটাও আমি সব দেখাই দেব আমাদের কাজ করার জন্য ডিজিটাল মার্কেটিং এ। 1 নম্বর হলো, এটা হলো ওয়েবসাইট, এটা হলো ফ্রি ওয়েবসাইট। ফ্রি ওয়েবসাইট। তাহলে এই ফ্রি ওয়েবসাইট কিভাবে কি তৈরি করবেন A to Z আমি সবকিছু দেখিয়ে দেব। এখন আমার কথা হলো যে এই ওয়েবসাইট কি আমাদের ডিজাইন অথবা কাস্টমাইজ এইগুলো কি শেখানো হবে? না, ওয়েবসাইট ডিজাইন কাস্টমাইজ এই সব শেখানো হবে না। জাস্ট আপনি ওয়েবসাইট তৈরি করে রাখবেন। এই ওয়েবসাইট তৈরি করে রাখলে আমরা হবে কি, এই ওয়েবসাইট ফ্রি ওয়েবসাইট এগুলো সব ফ্রি, আপনি ফ্রিতে তৈরি করতে পারবেন। এই ফ্রি ওয়েবসাইটগুলো দিয়ে আমাদের যখন আমরা ডিজিটাল মার্কেটিং ক্লাসগুলো করব, প্র্যাকটিস করব, তখন আমরা সবাই এই ফ্রি ওয়েবসাইটগুলো দিয়ে প্র্যাকটিস করব, কাজে লাগবে। এই ফ্রি ওয়েবসাইটটা কোনো ভাইয়ারের কাজ না, এবং এগুলো নিয়ে আমরা কাজ করব না, কোনো কিছুই করব না। জাস্ট আমরা একটা ওয়েবসাইট বানিয়ে রাখবো। এটা দিয়ে আমরা যে এই কোর্সটা করব ডিজিটাল মার্কেটিং, পুরো কোর্সটা আমরা এই ওয়েবসাইটটা দিয়ে কি করব, প্র্যাকটিস করার জন্য কাজে ইউজ করবো। এটা কিন্তু কোনো ভাইয়ারের ওয়েবসাইট না, এবং এগুলো কোনো ভাইয়ারের কাজও না। আমাদের কাজ হলো ডিজিটাল মার্কেটিং, আমাদের কোনো ওয়েবসাইট ক্রিয়েট, ওয়েবসাইট ডিজাইন, এইগুলো কোনো কিছু আমাদের কাজ না। কারণ আমরা যে কাজগুলো শিখবো, যখন আমাদের কাছে কোনো ভাইয়ার আসবে, প্রত্যেক ভাইয়ারের ওয়েবসাইট থাকবে। ওয়েবসাইট বলে কোনটাকে, অনেকে তো এটা চিনবে না। যেমন এরকম রেডিমেড ভাইয়ারের ওয়েবসাইট থাকবে, যেমন এটা একটা ওয়েবসাইট দেখেন, যেখানে প্রোডাক্ট কেনা বেচা মানে কেনা যায় যেখান থেকে। এই যে দেখেন, এই যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, এরকম এগুলো সব একজন ভাইয়ারের রেডিমেড একদম থাকবে। আপনি সেই ভাইয়ারের ওয়েবসাইটে এসে কাজ করবে। এই জন্য কিন্তু আপনার ওয়েবসাইট বানাতে হবে না, আর ওয়েবসাইটের কাজও জানতে হবে না। কিন্তু আমরা যখন ডিজিটাল মার্কেটিং শিখবো, তখন আমাদের তো রিয়েলি প্র্যাকটিস করতে হবে। সেই জন্য আপনাদেরকে ফ্রিতে 2টা ওয়েবসাইট বানানো শেখানো হবে। ওই 2টি ওয়েবসাইট দিয়ে আমরা পুরো কোর্সটা ফ্রিতে প্র্যাকটিস করতে পারবো। এর জন্য আর আমাদের লাগবে না, টাকা পয়সা বা কোনো কিছুই লাগবে না। এখন কথা হলো যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে করব। যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তার কিন্তু করতে হবে না। এখন আরেকটা জিনিস বলবো, সেটা হলো কি, যদি ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট এই অ্যাকাউন্টগুলোর নাম সবগুলো আপনি নিজের নামে করবেন, সবগুলো আপনি নিজের নামেই করবেন। তাহলে নিজের নামে করলে সুবিধা কি, আপনি নিজেকে ব্র্যান্ডিং করতে পারবেন। এটা হলো সবচেয়ে বড় সুবিধা যদি সবগুলো অ্যাকাউন্ট নিজের নামে করেন। যেমন দেখেন, আমি যদি ফেসবুকে ঢুকি, আমি যদি লিঙ্কডইনে ঢুকি, আমার অ্যাকাউন্টের কথা বলতেছি, আমি যদি ইনস্টাগ্রামে ঢুকি, আমি মনে করেন টুইটারে ঢুকলাম, তাহলে দেখেন এই সব জায়গায় কিন্তু আমার নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট করা সবগুলো হয়।
এবং একই নাম দিয়ে করা, সেম টু সেম। এই যে মোহাম্মদ আব্দুল্লাহ, এই যে দেখেন মোহাম্মদ আব্দুল্লাহ, এই যে নাম দেওয়া। তারপর দেখেন এই যে মোহাম্মদ আব্দুল্লাহ। তারপর আমি যদি ফেসবুকে যাই, আমার ফেসবুকে আমার মোহাম্মদ একই নাম দিয়ে দিন করে, এটা একটা ব্র্যান্ডিং। তাহলে আপনি যদি এরকম সেম নামে না করেন তাহলে তো ঝামেলা। এই জন্য আমরা করব কি, সেম নামে আমরা অ্যাকাউন্টও করব সবাই। ওকে, তাহলে যা যা বলছি এই জিনিসগুলো করতে হবে। এখন এই অ্যাকাউন্ট করার জন্য আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, এবং সেই ভিডিও দেখে দেখে আপনারা সবাই অ্যাকাউন্টগুলো করবেন। এবং ওই অ্যাকাউন্টগুলো করতে কি কি লাগবে সেগুলো আমি সব দেখিয়ে দেবো আজকে। এবং সবগুলো আপনার এই আগামী সোমবার, তো নেক্সট ক্লাস, ওই সোমবারের আগে সেটা করে ফেলতে হবে সবাইকে, এবং হোমওয়ার্ক হিসাবে জমা দিতে হবে। এটা সবাই আমরা মাথায় রাখবো, এটা যেন কারো মিস হয় না। গুগল ক্রোম, লাইন দেখেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ক্লাসে তো সবাই আছে, আপনি ঢুকতে পারতেছেন না? আচ্ছা দাঁড়ান তাহলে, ওয়েট। কি প্রবলেম, ঢুকতে পারতেছ না কেন উনি? গুগল ক্রোম, ওয়েট করে। আর এই অ্যাকাউন্ট গুলো করার জন্য আমি কিন্তু সবাইকে ভিডিও দিয়ে দিব, ওই ভিডিও দেখে দেখে সবাই অ্যাকাউন্ট গুলো করবেন। যার যার দেখেন অ্যাকাউন্ট করতে সমস্যা হবে বা প্রবলেম হবে, তার জন্য আমরা সাপোর্ট দেব, লাইভ সাপোর্ট আছে আমাদের, মেসেঞ্জার গ্রুপ। এবং ওই অ্যাকাউন্ট গুলো করতে আপনার আর কি কি করতে হবে সেই সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি, দাঁড়ান স্ক্রিনটা শেয়ার হবে, একটু ওয়েট করেন। উফ,
দেখেন, একটু সমস্যার জন্য সরি আমি। প্রথমত যেটা বলতে নিয়েছিলাম যে সবাইকে এগুলো অ্যাকাউন্ট করবেন, সবাই অবশ্যই এরকম দেখেন আমার নাম যেভাবে মেন মেন নাম আছে এই নামে আমরা সবাই অ্যাকাউন্ট গুলো করব। এখন যার যা অ্যাকাউন্ট গুলো করতে সমস্যা হবে সেই সমস্যাগুলো একটু আমি তুলে ধরি। প্রথমত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কথা বলি। আপনি একটি জিমেল দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও করতে পারবেন, টুইটার অ্যাকাউন্টও করতে পারবেন, লিঙ্কডইনও করতে পারবেন, পিন্টারেস্টও করতে পারবেন। কিন্তু একটি জিমেল দিয়ে দুইটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা যাবে না। একটি জিমেল দিয়ে আপনি ইনস্টাগ্রাম করতে পারবেন, টুইটার করতে পারবেন, লিঙ্কডইন করতে পারবেন, পিন্টারেস্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার ওই একই জিমেল দিয়ে আপনি ওয়েবসাইটও তৈরি করতে পারবেন। আবার ওই জিমেল আপনার ফেসবুক অ্যাকাউন্টও আপনি কিন্তু অ্যাড করতে পারবেন, এক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা নেই। কিন্তু যে সমস্যাটা হলো যে আপনি একটি জিমেল দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, এটা সবার মাথায় থাকতে হবে। আর সবাই ট্রাই করবেন কি আপনাদের নিজেদের নামে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট এই অ্যাকাউন্টগুলো করার, তাহলে সবচেয়ে ভালো হবে। আর আরো একটা জিনিস ট্রাই করবেন, যেমন দেখেন আমি বলছিলাম না ফেসবুক অ্যাকাউন্টের নাম অফিসিয়াল আইডি এর সাথে সেম টু সেম রাখতে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নামটাও এটা অফিসিয়াল আইডির সাথে সেম টু সেম রাখার ট্রাই করবেন, টুইটার নামটাও অফিসিয়াল আইডির সাথে সেম টু সেম রাখার ট্রাই করবেন, লিঙ্কডইন নামটাও আপনি অফিসিয়াল এর সাথে ট্রাই করবেন। তারপর হলো আপনার লিঙ্কডইনের যে নাম সেটাও অফিসিয়াল আইডির সাথে সেম টু সেম রাখার ট্রাই করবেন। পিন্টারেস্ট অ্যাকাউন্টের নাম অফিসিয়াল আইডির সাথে সেম টু সেম রাখার ট্রাই করবেন। ডেট অফ বার্থটাও আপনি সেম টু সেম রাখার ট্রাই করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে। টুইটারটাও সেম টু সেম রাখার ট্রাই করবেন, লিঙ্কডইনটাও সেম টু সেম রাখার ট্রাই করবেন, পিন্টারেস্ট মানে এক কথায় কি আপনার অ্যাকাউন্টগুলোর নাম এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট এগুলোর সাথে অফিসিয়াল যে কোনো একটা আইডি কার্ডের সাথে সেম টু সেম রাখার ট্রাই করবেন। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো মজবুত হবে এবং এই অ্যাকাউন্টগুলো আমরা চাই কি অনেক দিন ইউজ করতে, লাইফ টাইম। আমরা যেন আমাদের অ্যাকাউন্টগুলো যেন ডিজেবল হয় না, নষ্ট হয় না। এগুলো যদি আপনার অ্যাকাউন্টগুলো এই অফিসিয়াল আইডির সাথে সেম টু সেম নামের সাথে মিল রাখেন এবং ডেট অফ বার্থ এগুলোর সাথে মিল রাখেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো মজবুত থাকবে। অ্যাকাউন্টগুলো যদি আপনার ডিজেবলও হয়ে যায় তাহলে কিন্তু আপনি ওই অ্যাকাউন্টগুলো আবার ব্যাক নিয়ে আসতে পারবেন এই যে কোনো একটা অফিসিয়াল আইডি কার্ড সাবমিট করে। এই জন্য কিন্তু আমি বলতেছি, যেমন আমার কিন্তু এই যে লিঙ্কডইনের নাম বলেন আমার এনআইডি কার্ডের সাথে মিল রাখা, ডেট অফ বার্থ এনআইডি কার্ডের সাথে মিল রাখা, ইনস্টাগ্রাম নাম এনআইডি কার্ড ডেট অফ বার্থের সাথে মিল রাখা, টুইটার নাম এনআইডি কার্ড ডেট অফ বার্থের সাথে মিল রাখা, এবং আমার যে ফেসবুক অ্যাকাউন্ট সেটাও মিল রাখা। এটা কেন মিল রাখছি, আমার যদি অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় তাহলে আমি আমার এনআইডি কার্ডটা সাবমিট করে কিন্তু আবার ব্যাক নিয়ে আসতে পারবো, কারণ অনলাইনের জিনিস যে কোনো সময় ঝামেলা সমস্যা হতেই পারে। এই জন্য আমরা সবাই এই কাজটা করব এবং এই কাজটা আপনাদের করতে হবে। আর যাদের এই অ্যাকাউন্টগুলো আগে থেকেই করা আছে তাদেরকে আর নতুন করে অ্যাকাউন্ট করতে হবে না। তাদের কাজটা কি, তারা শুধু অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে দিলেই হবে, আর কিন্তু কিছু লাগতেছে না। আমি আবারও বলি, যাদের অ্যাকাউন্ট আগে থেকে করা আছে তাদেরকে কিন্তু এই অ্যাকাউন্ট আর নতুন করে করতে হবে না। তারা কি করবেন, জাস্ট
অ্যাকাউন্টের নামগুলো আপনার এনআইডি কার্ডের সাথে সেম টু সেম মিল রেখে নামগুলো কি করে ফেলবেন, চেঞ্জ করে ফেলবেন। এতটুকু কাজ করলেই আপনাদের এনাফ। এখন আসি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে করবেন। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে কিভাবে করবেন সেটা নিয়ে আমার ভিডিও আছে, আমি ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল সবাইকে দিয়ে দেব। এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যখন আপনি করতে যাবেন তখন আপনি একটু ঝামেলায় পড়বেন। যেমন দেখা গেছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি কম্পিউটার দিয়ে যখন ঢুকবেন তৈরি করার সময়, তখন গেছে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারতেছেন না, ঝামেলা করতেছে। এরপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, কম্পিউটার দিয়েও করতে পারবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যখন আমরা সবাই করব তখন আমরা ওইখানে ইমেইল আর হলো মোবাইল নাম্বার চাইবে। যে কোনো ইনস্টাগ্রাম আপনি যখন করতে যাবেন তখন কিন্তু আপনার কাছে ইমেইল আর হলো কি মোবাইল নাম্বারটা চাইবে। যেমন আমি আপনাকে দেখাই, ইনস্টাগ্রাম লিখে যদি আমি সার্চ করি, এই যে ইনস্টাগ্রাম লিখলাম, আমি এখানে ঢুকলাম, ঢোকার সাথে সাথে এখানে তো আমি একদম আসবো, এটা মনে হয় আমার অ্যাকাউন্ট করা আছে, মেবি আমি এটা লগ ইন করি তারপরে দেখাচ্ছি, মানে লগ আউট করে ফেলি। আর কম্পিউটার দিয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইজিলি ভাবে এখন থেকে ইউজ করতে পারবেন, ওই এক্সটেনশন আর লাগবে না। আমি ভিডিওতে এক্সটেনশন দেখিয়েছি যে একটা এক্সটেনশন লাগবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মোবাইল দিয়ে তো আপনি ইজি ভাবে তৈরি করতে পারবেন, কম্পিউটার দিয়েও আপনি খুব ইজি ভাবে জিনিসটা তৈরি করতে পারবে। যখন আপনি দেখেন আমি যখন এখানে সাইন আপে যাবো, ইনস্টাগ্রাম সাইন আপ, আপনি সরাসরি এরকম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার জন্য গুগলে লিখবেন ইনস্টাগ্রাম সাইন আপ। যখন ইনস্টাগ্রাম সাইন আপটা লিখবেন তখন এখানে যে কোনো একটা অপশন আসবে, আপনি জাস্ট ঢুকবেন। অনেকের দেখবেন যাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে তাদের কিন্তু এখানে লেখা আসবে কন্টিনিউ উইথ ফেসবুক। ধরেন আমার এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে এখানে এই গুগল ক্রোমে লগ ইন করা আছে, যখন আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে যাব তখন আমার লেখা আসবে কন্টিনিউ উইথ ফেসবুক। তার মানে কি আপনি ফেসবুকের সাথে কন্টিনিউ করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, তার আর কোনো ঝামেলা নেই। তিনি জাস্ট কি করবেন, কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম, ওই জায়গায় ক্লিক করে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। আর যাদের মনে করেন ইনস্টাগ্রাম আগে থেকে নাই অথবা কন্টিনিউ উইথ ফেসবুক লেখা আসে না, তারা এরকম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করে এই যে সাইন আপ অপশন আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার মোবাইল নাম্বার দেবেন, এখানে চাচ্ছে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস, তবে আপনি মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা এরকম দিবেন +880163, যে নাম্বারটা আছে সেটা দিবেন। এরপর আপনি কি নামে অ্যাকাউন্ট করবেন সেই ফুল নাম দিবেন, আপনার ইউজার নেম দিবেন, অবশ্যই ইউজার নেমটা কিন্তু অ্যাভেলেবেল হতে হবে, তা নাহলে তো হবে না। এরপরে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে যে পাসওয়ার্ড লাগে সেই পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তাহলে আপনি মোবাইল নাম্বার দিবেন, এবার নাম দিবেন, ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপে ক্লিক করবেন, তাহলে আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখন এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে অনেক ঝামেলা করে, দেখা গেছে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোনোভাবেই দেখবেন যে করতে পারতেছেন না। যখন আপনি দেখবেন এখান থেকে যে আপনার থেকে হচ্ছে না এরকম মোবাইল নাম্বার এগুলো দিয়ে কম্পিউটার দিয়ে, তখন আপনি কি করবেন, তখনও আপনি সেম কাজ করবেন, মোবাইল দিয়ে আপনি আবার ট্রাই করবেন। মোবাইল দিয়ে দেখবেন যে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকে প্লে স্টোর দিয়ে তারপর আপনি মোবাইল দিয়ে দেখবেন সাইন আপ করা যায়, তাহলে মোবাইল দিয়ে ট্রাই করুন, তাহলে করতে পারবেন। আর না হলে এই যে লগ ইন উইথ ফেসবুক নামে একটা অপশন আছে, এখানে ঢুকে ক্লিক করবেন, দেখবেন যে আপনার ফেসবুকের সাথে অটো এটা লগ ইন হয়ে যাবে। ওই যে যে অপশন আপনাকে বললাম কন্টিনিউ উইথ ফেসবুক, এই অপশনে সেম ভাবে আপনি কি করবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবেন। তাহলে এভাবেই দেখেন আমি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা হয়ে গেল। তাহলে এভাবে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করব। আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আগে এক্সটেনশন ইউজ করা লাগতো এই কম্পিউটার থেকে ইনস্টাগ্রাম ইউজ করার জন্য। এখন আর কম্পিউটার থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করতে এক্সটেনশন লাগবে না।
আপনি এক্সটেনশন ছাড়াই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন, ইউজ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। ওইটা আপডেট হয়েছে। সেজন্য আমাদের এই কম্পিউটারে আর এক্সটেনশন লাগবে না ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করতে। এক্সটেনশন জিনিসটা আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলেন। তো এই গেল আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে কি করবেন সবকিছু। এরপরে আমি আসি টুইটার অ্যাকাউন্ট। কিভাবে টুইটার অ্যাকাউন্ট করবেন? ভিডিওতে সব দেওয়া আছে, তারপরও আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি। কারণ কি, এগুলো আমরা একদিনে সব শেষ করে ফেলতে চাই। কারণ এগুলো একদম বেসিক কাজ, জাস্ট অ্যাকাউন্ট তৈরি করে রাখবো। আমাদের পরবর্তীতে এগুলো নিয়ে আবার ক্লাস হবে। এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, যা যা আছে সবগুলো নিয়ে আপনাদের আবার ক্লাস হবে। তাহলে ওই সময় আমাদের লাগবে। এখন আমাদের জাস্ট অ্যাকাউন্টগুলো তৈরি করে রেখে দিতে হবে, কারণ এই অ্যাকাউন্টগুলো আমাদের লাগবে। এই জন্য আমরা এখনই সবাই ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এগুলো তৈরি করে ফেলবো। অবশ্যই নিজে নামে করবো। টুইটারে আমরা যাব, টুইটারে যাওয়ার পর এখানে আমরা ক্লিক করব। যাদের টুইটার অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু আর টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। টুইটারে যাবেন, যাওয়ার পরে আপনি এইখানে কখনোই এইরকম কন্টিনিউ অ্যাজ এরকম করবেন না। এই কাজটা করার দরকার নাই। আপনি করবেন কি, এখানে দেখেন অপশন আছে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ অ্যাপ, এটা 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 আমরা পরে করব। আগে আমরা যে কাজটা করব, ক্রিয়েট অ্যাকাউন্ট, এরকম এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার এখানে নাম আছে, যেমন ধরেন আমার নামে একটা আমি টুইটার অ্যাকাউন্ট করব। আমি আমার নামটা দিলাম। নাম দেওয়ার পর এখানে লেখা আছে না ফোন নাম্বার, আপনি ফোন নাম্বার না, আপনি করবেন কি ইউজ ইমেল, এটাই ক্লিক করবেন। আমি আবারও দেখাই, এখানে কিন্তু থাকবে আপনাদের সবাই এরকম ফোন টুইটার অ্যাকাউন্টের জন্য। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমরা কি দিয়ে তৈরি করব, আমরা বললাম ইনস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট ইউজ ফোন নাম্বার। অবশ্যই মনে রাখতে হবে একটা ফোন নাম্বার দিয়ে কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা যায়। যদি আগে থেকে আপনার এই নাম্বার দিয়ে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা থাকে, তাহলে কিন্তু আর আপনি এই নাম্বার থেকে তৈরি করতে পারবেন না। দেখবেন যে কোড আসবে না আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার সময়, আপনার কোড দিতে হবে, ওই কোড আসবে না। তখন আপনি কি করবেন, নাম্বার চেঞ্জ করে অন্য নাম্বার দিয়ে ট্রাই করবেন, তাহলে কোড আসবে। অনেকের দেখবেন যে ওই এক ভাই স্ক্রিনশট দিয়েছে, ক্রিয়েট অ্যাকাউন্ট আসে নাই, টুইটার অ্যাকাউন্ট তৈরি করার সময় সাইন আপ আসছে। শুনেন, সাইন আপ আর ক্রিয়েট অ্যাকাউন্ট একই কথা। সাইন আপ ক্লিক করে আপনার নাম টাম দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, আর ক্রিয়েট অ্যাকাউন্ট একই। এই জিনিসটা সবাই মনে রাখেন। সাইন আপ আর ক্রিয়েট অ্যাকাউন্ট, রেজিস্টার, এই জিনিসগুলো সব সেম, একই অর্থ বোঝায়, মানুষ আলাদা আলাদা ভাবে ইউজ করছে। তাহলে ইনস্টাগ্রামে যে জিনিসটা বললাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট ইউজ ফোন নাম্বার, যখন দেখবেন কোনো ফোন নাম্বারে আপনার অ্যাকাউন্ট তৈরির সময় কোড আসে না, তখন আপনি ফোন নাম্বার চেঞ্জ করবেন। আর টুইটার অ্যাকাউন্ট ইউজ ইমেইল, এক ইমেইলে যেন একাধিক কোনো কিছু না থাকে, কিন্তু এক ইমেল দিয়ে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট এগুলো সব ইউজ করতে পারেন। কিন্তু একটি ইমেল দিয়ে এই ইনস্টাগ্রাম দুইটা অ্যাকাউন্ট ইউজ করা যায় না একটা নাম্বার দিয়ে। এটা কিন্তু বারবার বলতেছি, অনেকে এটা বুঝে না। অনেকে বলে যে ভাই একই ইমেল দিয়ে কি টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এগুলো তৈরি করা যাবে? হ্যাঁ যাবে, কিন্তু একই ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট দুইটা তৈরি করা যায় না, ইনস্টাগ্রাম দুইটা তৈরি করা যাবে না। তাহলে আমরা যখন টুইটার অ্যাকাউন্ট সাইন আপ অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট করব, এই যে আমারও দেখেন নিচে সাইন আপ লেখা আসছে, এই যে টুইটার, এই যে নিচে দেখেন সাইন আপ, একই কথা। সাইন আপে ক্লিক করলেও ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাই আসে। তাহলে আপনি আপনার নাম দিবেন, এগুলো কিন্তু সব ভিডিওতে আমি সুন্দর করে বলে দিয়েছি, কিন্তু জাস্ট আমি ওইটা কি করতেছি, একটু আপডেট দিচ্ছি আপনাকে, কারণ এখন নতুন নতুন হচ্ছে এই কারণে। আনালে এই জিনিসগুলো নিতে আপনার দেখা গেছে
4-5টা ক্লাস লাগবে, যেগুলো আপনি ইজি ভাবে, কারণ এগুলো জাস্ট অ্যাকাউন্ট তৈরি করা, আর কোনো কিছু না। ফোন নাম্বার আপনি ইউজ করবেন না, এখানে ইউজ ইমেল দিয়ে আপনার ইমেল নাম্বারটা ইউজ করবেন। করার পরে আপনার ডেট অফ বার্থ দিবেন, এরপরে যা যা লাগে সবগুলো দিয়ে নেক্সট করবেন। আগে কিন্তু ভিডিওগুলো দেখতে হবে, আপনাদেরকে ভিডিও তো দিয়েই দিব, সেই ভিডিওগুলো দেখে দেখে অ্যাকাউন্টগুলো করবেন। আগে ভিডিও দেখবেন ভালো মতে, ভালোভাবে, তারপরে আপনি অ্যাকাউন্ট করবেন। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরির ভিডিও দিয়ে দিব, টুইটার অ্যাকাউন্ট তৈরির ভিডিও দিয়ে দেব, লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরির ভিডিও দিয়ে দেব, তারপরে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরির ভিডিও দিয়ে দিব, আর এই যে ওয়েবসাইট তৈরির ভিডিও দিয়ে দেবো। এগুলো দেখে দেখে করে ফেলবেন, যাদের আছে তাদের তো আর ঝামেলা লাগবে না করতে হবে। তাহলে টুইটার অ্যাকাউন্টে জাস্ট এইভাবেই আমরা করব, নাম আর ইমেল দিয়া। টুইটার অ্যাকাউন্টে ফোন নাম্বার ভেরিফাইড করতে হবে না। আমি আর কি বলে দিয়েছিলাম যে টুইটার অ্যাকাউন্টে আপনি ফোন নাম্বার ভেরিফাইড করেন, কিন্তু টুইটার অ্যাকাউন্টে ফোন নাম্বার ভেরিফাইড করার কোনো দরকার নাই, জাস্ট আপনি ইমেল দিয়ে টুইটার অ্যাকাউন্টটা করে ফেলবেন। এখন আবার আসি, অনেকের দেখা গেছে যে এই সাইন আপ, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এবং এরকম ইমেল, এরকম ইউজ করে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছেন না। অনেকের দেখা গেছে এই সমস্যা হবে, যে যে সমস্যাগুলো হবে সেগুলো কিন্তু আমি বলতেছি বারবার। তাহলে আপনি কি করবেন, আপনি আবার এটা কেটে দিবেন, কেটে আপনি কি করবেন, টুইটার লিখবেন। টুইটার লেখার পর এখানে ক্লিক করবেন। ওই তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দেখেছি, হয় না। এখন আপনি করবেন কি, সাইন আপ উইথ গুগল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে জিমেলটা ইউজ করবেন সেই জিমেলটাকে এখানে সিলেক্ট করে আপনি টুইটার অ্যাকাউন্ট করবেন। এই অপশনটা কখন করবেন, যখন আপনার এই যে সাইন আপ, ক্রিয়েট অ্যাকাউন্ট, ইউজ ইমেল, এগুলো পদ্ধতি অবলম্বন করার পর অ্যাকাউন্ট হচ্ছে না, তখন আপনি এই সিস্টেমটা করবেন। এর আগে কিন্তু আপনি এটা করবেন না। তাহলে এই যেভাবে দেখালাম এভাবে টুইটারটা আপনি কমপ্লিট করবেন। আর এখানে তো আমি বলেই দিয়েছি, টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট ইউজ ইমেল, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট ইউজ ইমেল। শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যখন তৈরি করবেন তখন ফোন নাম্বার ইউজ করবেন। আর যাদের ফেসবুক থেকে ডাইরেক্ট কন্টিনিউ করা যাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার, তাদের তো আর ঝামেলা নেই, কন্টিনিউ করে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন। এরপরে আসি আমরা লিঙ্কডইন, এটার আমি ভিডিও দিয়ে দেবো, যে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে কি করবেন, এ টু জেড যা আছে আমি সব দিয়ে দেব। এখন আপনি কি করবেন, টুইটার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার জন্য গুগলে সার্চ করবেন লিঙ্কডইন সাইন আপ বিডি, এরকম লিখবেন, কিন্তু যেটা যেটা বলেছি সেম ভাবে। এটা দরকার আমি এখানে একটু লিখে দিব, অনেক এরপর স্ক্রিনশট দিয়ে দেব। তাহলে আমি লিঙ্কডইন সাইন আপ বিডি লিখে সার্চ করলাম। লিঙ্কডইন বিডি সার্চ লেখার পরে এখানে যখন এই যে দেখেন লেখা আছে লিঙ্কডইন বাংলাদেশ লগ ইন অর সাইন আপ, এখানে আপনি ক্লিক করবেন। লিঙ্কডইন বাংলাদেশ লগ ইন অর কি সাইন আপ, এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পর কিন্তু এরকম অপশন আসবে। কন্টিনিউ আমরা করব না, আমরা প্রথমেই বলে আসছি এই অপশনটা আমরা পরে ট্রাই করব, যখন আমাদের অ্যাকাউন্ট হবে না, ঝামেলা হবে এরকম। এই যে এগুলো আমরা পরে ট্রাই করবো, এই যে কন্টিনিউ অ্যাজ। আগে আমরা যে পদ্ধতিটা আমি আগে দেখাই সেই হিসেবে করবেন। যেমন দেখেন এখানে আমরা আসছি হলো লিঙ্কডইনে জয়েন করতে, অথবা সাইন আপ করতে, অথবা নতুন অ্যাকাউন্ট করতে। এখানে কিন্তু আপনি এই চেহারাটা দেখলেই বুঝতে পারতেছেন, জয়েন নাও, এটা দ্বারা বোঝানো হয় যে আপনি লিঙ্কডইনে জয়েন হবে অথবা অ্যাকাউন্ট করবেন। অথবা এখানে লেখাই আছে নিউ টু লিঙ্কডইন জয়েন নাও, আমি এখানে ক্লিক করলাম।
মানে হ্যাঁ, আমি লিঙ্কডইনে নিউ, আমি এখানে কি অ্যাকাউন্ট করতে আসছি। ওকে, দেখেন এই ফিচারটা কিন্তু আমি যদি আবার ব্যাকে যাই, এই যে জয়েন নাও অপশনটা আছে না, এখানে ক্লিক করলেও আসে, একই জিনিস কিন্তু। তাহলে আপনি এই যে কোনো দুই জায়গায় একটা ক্লিক করে ঢুকবেন। অবশ্যই আপনি কিন্তু এই যে এই কাজটা করবেন, এই যে লিঙ্কডইন বাংলাদেশ লগ ইন অর সাইন আপ, এখানে ক্লিক করে দেবেন। দেখেন আমি জয়েন নাওতে ক্লিক করলাম। এখন আপনার ইমেল দিবেন লিঙ্কডইন অ্যাকাউন্ট করার সময়। এখানে যদি মনে করেন আমার কিন্তু ইমেল চাচ্ছে, তাহলে আমি ইমেল দিব, পাসওয়ার্ড দিব, দিয়ে আমি অ্যাগ্রি অ্যান্ড জয়নিং, পরে ভিডিওতে সব দেখানো আছে। এরকম করে আপনি অ্যাকাউন্ট করবেন। এই অ্যাকাউন্ট করতেও কিন্তু আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে জিমেইলে একটা আপনার কি হবে, কোড যাবে। সেই কোডটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন এবং ভিডিওতে যেভাবে যেভাবে দেখিয়েছি সেভাবে সুন্দর করে সাজাবেন অ্যাকাউন্টটাকে। এখন কথা হলো, অনেকের আবার দেখবেন এইরকম অ্যাকাউন্ট করতে গিয়ে হচ্ছে না, ঝামেলা হচ্ছে। তারা করবেন কি, তারা এরকম এই যে ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে নিউ টু লিঙ্কডইন জয়েন, এরকম এখানে না, সরি, আবার একদম প্রথম থেকে যাবেন ব্যাকে। এই জায়গায় যারা একদম সরাসরি জিমেইল না দিয়ে লিঙ্কডইন বাংলাদেশ লগ ইন আর সাইন আপ, এখানে ক্লিক করবেন। এখানে আমাদের একটা অপশন আসছিল না, কন্টিনিউ উইথ গুগল, ওই জায়গায় ক্লিক করে আপনি ঢুকে যাবেন, যাদের আর কি এরকম ম্যানুয়ালি ভাবে হবে না। অবশ্যই লিঙ্কডইন অ্যাকাউন্টটা প্রফেশনাল ভাবে করতে হবে। প্রফেশনাল ভাবে কিন্তু আপনি যদি লিঙ্কডইন অ্যাকাউন্টটা না করেন, কিছুদিন পর আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্ট করে দেবে। এইটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার সময়। কারণ কি, ফেসবুক যেমন আমরা গণহারে সবাই ইউজ করি, লিঙ্কডইন কিন্তু এরকম না। লিঙ্কডইন আর ফেসবুক একই রকম জিনিস। আমি যদি আপনাকে দেখাই, ফেসবুকে যেমন অ্যাড ফ্রেন্ড করা যায়, লিঙ্কডইনে যেমন অ্যাড ফ্রেন্ড করা যায়, সবকিছু করা যায়। যেমন আমি যদি হোমে যাই, এই দেখেন লাইক, কমেন্ট, শেয়ার, ফেসবুকের মতো সেভ এরকম পেজ আছে, সবকিছু করা যায়। তবে লিঙ্কডইন একমাত্র যারা প্রফেশনাল ওদের জন্য, কারণ লিঙ্কডইনে প্রফেশনাল মানুষজন জয়েন করেন। লিঙ্কডইন ফ্রি পেইড দুইটাই আছে, আমরা ফ্রিটা ইউজ করবো, আমাদের পেইডের দরকার নেই, আমরা ফ্রিতেই সবাই ইউজ করতে পারবো। এই জন্য সব একদম প্রফেশনাল ভাবে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে তৈরি করবেন। অবশ্যই এমন নাম দিবেন না যে, ওই যে প্রথম থেকে কিন্তু আমি আপনাদেরকে বলে আসছি, নামগুলো আমরা অবশ্যই আমাদের এনআইডি কার্ড, যে কোনো অফিসিয়াল কার্ডের সাথে মিল রেখে অল অ্যাকাউন্ট গুলো করার ট্রাই করব। আর যাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে, তারা জাস্ট কি করব, অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে নিব আমাদের এনআইডি কার্ডের সাথে মিল রেখে। এটা করলে সবচেয়ে সুবিধা। আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে আপনি এনআইডি কার্ডের ছবি, ফটো এগুলো দিয়ে আবার কিন্তু অ্যাকাউন্ট ব্যাক নিয়ে আসতে পারবেন। এখন যদি আপনি এটা এগুলো নামের সাথে মিল না রেখে করেন, তাহলে কিন্তু আপনি পরে আর কি দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, এটা হয়ে গেছে, পরে পরে কিন্তু আর ব্যাক নিয়ে আসতে পারেন না। এখন যাদের এনআইডি কার্ড নাই, তাদের তো অপশন বলে দিলাম, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এরপরে আপনার স্টুডেন্ট আইডি কার্ড, ইন টোটাল আর যা যা জিনিসগুলো আছে সবই তো বললাম। ডেট অফ বার্থ সার্টিফিকেট, আবার ম্যারেজ সার্টিফিকেট দিয়েও অনেক সময় হয় যারা বিবাহিত। যেটা দিয়ে হবে সেটা দিয়ে আপনি ট্রাই করবেন। একটা তো অফিসিয়াল, যেগুলো লিগ্যাল, যেগুলো আমাদের মানে চিহ্নিত করে যে এটা আমার এবং আমি একজন লোক। তো এভাবে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি করব। বাকি যা যা লাগে সব ভিডিওতে দেওয়া আছে। তাহলে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ইমেল, মোবাইল নাম্বার দিয়ে তৈরি করব। টুইটার অ্যাকাউন্টটা আমরা ইমেল দিয়ে ইউজ করব। লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমরা ইমেল দিয়ে ইউজ করব। এখন আরেকটা অ্যাকাউন্টের কথা বলছিলাম, যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটি আপাতত করতে হবে না কাউকে। এটা না করার কারণ আছে, এটা আমি যখন আপনাদেরকে পিন্টারেস্ট মার্কেটিং শিখাবো তখন দেখাবো। এখন আপাতত আপনাদের কাউকে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। যার যার পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করা আছে বা করে ফেলছেন, তার তো আর ঝামেলা নেই, তিনি করে ফেলছেন। এই যে যখন আমরা এই যে
পিন্টারেস্ট অ্যাড মার্কেটিং শিখাবো, ওখানে কিন্তু আছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট ফুল কাস্টমাইজ, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট ফুল কাস্টমাইজ, টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট কাস্টমাইজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট কাস্টমাইজ, সবই আমরা দেখাবো। এগুলো নিয়ে আপনাদেরকে আলাদা আলাদাভাবে ক্লাস হবে। কিন্তু এখন আমাদেরকে এই 3টা অ্যাকাউন্ট করা লাগবে। এই যে 3টার আমি নাম বললাম, ফেসবুক তো আমাদের সবারই থাকবে, ইনস্টাগ্রাম অনেকের আছে অনেকের নাই, যার নাই তার তো ঝামেলা করতে হবে যে কন্টিনিউ উইথ গুগল, সরি কন্টিনিউ উইথ ফেসবুক। ফেসবুক অ্যাকাউন্টটা এভাবেই বেশি করে ফেলবেন। যাদের ফেসবুক অ্যাকাউন্ট এরকম লগ ইন করা থাকবে এই ব্রাউজারে, এরপরে যখন আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে যাবেন তখন দেখবেন যে তাদের অটো ওই ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, জাস্ট কন্টিনিউ উইথ আপনার দিলেই হবে, গুগল দেবে। এগুলো দিয়ে আমি ভিডিও দিয়ে দেব, আগে ভিডিও দেখবেন তারপরে অ্যাকাউন্ট করবেন। কিন্তু আপনি যদি ভিডিও না দেখে দেখে অ্যাকাউন্ট করতে যান তাহলে আপনি কিন্তু ধরা খাবেন। দেখা গেছে কি আপনি অ্যাকাউন্ট করতে গেছেন, এইখানে কি লাগবে এখানে কি লাগবে আপনি বুঝতে পারতেছেন না, ওই জিমেইল শেষ আর ওই অ্যাকাউন্টও শেষ। এজন্য আগেই কেউ এটা করেন না, ভিডিও দেই আগে, ভিডিওগুলো দেখেন, তারপরে ভিডিও। একটা কাজের প্র্যাকটিস কখন করবেন জানেন? যখন ধরেন এই লাইভ ক্লাসটা দেখলেন, কিছু কিছু লোক তো লাইভ ক্লাসে নাই, তাদের উচিত কি একটা ভিডিও 1 ঘন্টা ক্লাস হলে পুরো 1 ঘন্টার ভিডিওটা আগে দেখা। প্রথমে শুধু দেখবেন ভিডিওটা, আর কোনো কিছু করবেন না, একদম ফুল আমি যে যে কথাগুলো বলি এবং যা যা আপনাদেরকে এরকম দেখাচ্ছি সেই সব জিনিসগুলো একদম ফুল একবার দেখবেন। পরে কি করবেন, প্রথম তো ল্যাপটপ দিয়ে দেখবেন, পরে আপনি আবার ওই ভিডিওটা মোবাইলে অন করে রাখবেন, এরপরে আপনি প্র্যাকটিস শুরু করবেন। মোবাইলটা মোবাইলে ভিডিওটা অন করে রেখে দিবেন, আপনি দিকে প্র্যাকটিস করতে থাকবেন করতে থাকবেন। যখন দেখবেন যে এই জায়গায় কি দিয়েছিল তখন মোবাইল দিয়ে ভিডিওটা টেনে ওই জায়গায় নিয়ে আপনি দেখে নিবেন, স্ক্রিন দেখলেই বুঝবেন যে আসলে কি বলছিল। তাহলে দেখবেন আপনি কাজ করে মজা পাবেন, কাজ শিখতেও ভালো লাগবে, এবং দেখবেন যে আপনার কোনো ঝামেলাই হবে না, আপনি একা একা সবকিছু করতে পারতেছেন। কিন্তু আমরা একটু অনেক সময় মনে করি যে আমি মনে হয় সব পারি, অনেকে মনে করি, অনেকে করে কি দেখা গেছে যে সে ভিডিও না দেখেই অ্যাকাউন্ট সব শুরু করে দেয়, মাঝখানে যায় দেখা যাচ্ছে কি যে উনি করছে ওনার আসলে ওটা মনেই নেই, পরে আর অ্যাকাউন্টও করতে পারে না, অ্যাকাউন্টও হয়ে থাকে, তখন দেখা গেছে কি আপনার মেজাজ গরম হয়ে যায়। আপনি যখন একটা কাজ করতে আছেন এরকম মনে করেন, এখন দেখছেন একটা আপনার প্রবলেম হচ্ছে, আপনি কিন্তু এই প্রবলেমটা সলিউশন করতে পারতেছেন না, সাপোজ অনেকবার ট্রাই করতেছেন দেখছেন হচ্ছে না, তখন আপনার মন মেজাজ খারাপ হয়ে যাবে। আর যখন একটা কাজ করতে আছেন, কাজ করার পর পরই আমার সামনে যাচ্ছে, যেমন আমি এখানে এই আপনার কি বলে এই যে জয়েন নাও ক্লিক করে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে সামনে যাচ্ছি, এরপরে কন্টিনিউ দিয়ে আবার সামনে যাচ্ছি সামনে যাচ্ছি, তখন কিন্তু মজা লাগবে জিনিসটা। এখন যদি আমি এই জায়গা থেকেই সামনে আর না যেতে পারি, এই জায়গায় থাকি, তাহলে দেখবেন আর কাজ শিখতে আর ভালো লাগবে না, তখন আপনার বিরক্তি লাগবে। এই জন্য যদি একটু সময়ও লাগে, আমি বলবো কি যখন ভিডিওটা পাবেন ভিডিওটা একবার ফুল দেখবেন এবং আমি কি কি বলেছি সব জিনিসগুলো শুনবেন, এবং কথা গুলা যা যা বলছি এগুলা ওইখান থেকে কিছু কিছু নোট করে রাখবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। তারপরে আপনি অ্যাকাউন্ট ফুল ভিডিও দেখার পরে অ্যাকাউন্ট তৈরি করা শুরু করবেন, শুরু করার পর থেকে আপনি দেখবেন ইজি ভাবে করতে পারেন মোবাইলে। তাহলে আমি তেমন বেশি কিছু তো কিন্তু বলি না, আমি কিন্তু প্রথম থেকেই বলে আসছি যে ফেসবুক অ্যাকাউন্ট, নাম দাম এগুলা, পিন্টারেস্ট অ্যাকাউন্টটা এখন আপাতত কাউকে তৈরি করতে হবে না, এই জন্য আমি এটাকে স্কিপ করে দিলাম, এটা আমরা পরে তৈরি করব। আমি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরির ভিডিও দিয়ে দেব। ওই ভিডিও যা যা দেওয়া আছে আমি কিন্তু প্রথম স্টার্টিংটা সবাইকে বলে দিয়েছি, ভিডিওতে আমি যেভাবে স্টার্টিংটা করতে বলছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরির সময়, টুইটার অ্যাকাউন্ট তৈরির সময়, লিঙ্কডইন অ্যাকাউন্ট, এই অনুযায়ী স্টার্টিংটা করবে, এবং ওই ভিডিওর মধ্যে ভেতরের বাকি কাজগুলো সব দেখানো হয়েছে সেই অনুযায়ী সবাই করে ফেলবেন। আর একটা জিনিস আপনার লাগবে, ওই ভিডিওতে আমি মোটামুটি জাস্ট একটা জিনিস দেখিয়েছি, ওইখান থেকে একটা আইডিয়া পাবেন। যেমন মনে করেন যে এই যে আমাদের ক্যানভা নামে একটা আছে, এটা দিয়ে আমরা আসলে ডিজাইন ডিজাইন সবকিছু করি, এটা একেবারে ইজি। ওই আমাদের লগো কভার ফটো বানাই, তাহলে আপনি গুগলে সার্চ করবেন ক্যানভা, এটা দিয়ে ইমেজ ডিজাইন সবকিছু করতে পারবেন। এই যে ক্যানভা লিখে সার্চ করবেন গুগলে, এই যে দেখেন ক্যানভা ফ্রি ডিজাইন টুলস, এখানে ক্লিক করবেন।
অ্যাকাউন্ট করা একেবারে পানির মতো সহজ। এই যে সাইন আপ ফর ফ্রি অথবা সাইন আপ, যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, দুইটার যে কোনো একটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। যেমন আমি কন্টিনিউ উইথ গুগল দিলাম, দেওয়ার পর আমার একটা জিমেল সাইন ইন করা থাকবে, সেটাকে আমি এরকম কন্টিনিউ, কারণ আপনি তো ব্রাউজার জিমেল সাইন ইন ছাড়া করতে পারতেছেন না। দেখেন করার পরে আমার এই দেখেন অনেক কিছু আসতেছে, ক্যানভাটাও দেখিয়ে দিলাম। এই দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। এখান থেকে আপনি অ্যাকাউন্ট যা যা আছে সব কিছু করতে পারেন। এখান থেকে আপনি স্টুডেন্ট অথবা পার্সোনাল স্টুডেন্টে ক্লিক করেন। এরপরে মনে করেন আপনি হাই স্কুলে পড়ি, কন্টিনিউ দিবেন, এই যা যা বলছে এভাবে করে ফেলবেন। এখন এইখানে এগুলো দেওয়ার দরকার নাই, আপনি স্কিপ করে দিবেন, শেষ আপনার একটা অ্যাকাউন্ট। এখান থেকে বাকি কি কি কাজ করবেন সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে, তাহলে ওই অনুযায়ী আপনি কাজগুলো করবেন। এখান থেকে আপনি যা যা লাগে সবকিছু করতে পারবেন, আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, জাস্ট ক্যানভা কিভাবে করবেন সবকিছু বললাম। আর এই যে ওয়েবসাইট তৈরির ভিডিওতে সব বলা আছে যেভাবে, ওইভাবেই ওয়েবসাইট তৈরির ভিডিওটা দেখে দেখে ওয়েবসাইট করবেন, এটার জন্য নতুন কোনো কিছু নাই। তাহলে আমি আর একটা ওভারভিউ দিই, তাহলে আমাদের ক্লাস শেষ হবে। আমি ভিডিওগুলো একটুর মধ্যেই দিয়ে দেবো, মানে ওই এই অ্যাকাউন্ট তৈরির ভিডিওগুলো, এগুলোই আজকে লাইভ ক্লাসের ভিডিওতে ওরকম আহামরি কিছুই দেখাই নাই, কিন্তু লাইভ ক্লাসটা তো আপলোড করেই দিব। তারপরে হলো আপনি এই ভিডিওগুলো আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে থেকে সবাই করবেন। প্রথমত আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম অফিসিয়াল যে কোনো আইডির সাথে সেম টু সেম রাখবেন, যে কোনো অফিসিয়াল আইডি। ডেট অফ বার্থ অফিসিয়াল আইডির সাথে সেম টু সেম রাখবেন, এবং আপনার একটা ইউজার নেম সেট আপ করবেন ফেসবুক অ্যাকাউন্টে। ইউজার নেম কিন্তু আবার এগুলোর সাথে মিল রাখতে হবে না। ইউজার নেম আপনি যা দেন, আমি বাড়ি যাই, ঘুম খাই, যা দেন ইউজার নেম যে কোনো একটা কিছু দিলেই হবে। আর ইমেইল আর ফোন নাম্বার অ্যাড করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ফোন নাম্বার ইউজ করবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম এই অফিসিয়াল আইডির সাথে মিল রাখতে পারলে ভালো। যদি মনে করেন যে আমি মিল রাখবো না, আমি অ্যানাদার নেম ইউজ করব, তাহলে পরে প্রবলেম হলে কিন্তু এটা আমরা জানি না। এই জন্য আমি কিন্তু সবাইকে বলছি আপনি অফিসিয়াল আইডির সাথে মিল রেখে করলে বেটার। যদি কেউ না রাখতে চান সেটা আপনাদের ব্যাপার, আপনি চাইলে করতে পারবেন, সমস্যা নাই। তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটা করবেন, ফোন নাম্বার ইউজ করে করবেন। যদি ফোন নাম্বারে কোড না আসে অ্যানাদার ফোন নাম্বার দিবেন। কম্পিউটার দিয়ে যদি না করতে পারেন মোবাইল দিয়ে ট্রাই করবেন। এখন না করতে পারলে 24 ঘন্টা পরে ট্রাই করবেন। যা যা বলি এগুলো এই অনুযায়ী করবেন। আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কম্পিউটার থেকে ইউজ করতে এখন আর এক্সটেনশন লাগবে না। একটা এক্সটেনশন কথা আমি বলে দিয়েছিলাম, ওটা আর লাগবে না, ওটা বাদ। এক্সটেনশন ছাড়া ইউজ করতে পারবেন। এক মোবাইল দিয়ে নাম্বার দিয়ে না হলে আপনি অন্য মোবাইল দিয়ে ট্রাই করবেন। আর যাদের সরাসরি ইনস্টাগ্রামে ঢোকার পর কন্টিনিউ উইথ ফেসবুক লেখা আসবে, তারা সেখান থেকে ক্লিক করবেন। এরপরে টুইটার অ্যাকাউন্ট করবেন। টুইটার অ্যাকাউন্টটা অবশ্যই আমরা জিমেল দিয়ে তৈরি করব। এই বাকি কাজ ভিডিওতে বলে দিয়েছি, আর তেমন কিছু না। টুইটার অ্যাকাউন্টের নাম এনআরই অফিসিয়ালের সাথে মিল রাখবো। আর ডেট অফ বার্থ, প্রত্যেকটা অ্যাকাউন্টেই ডেট অফ বার্থ লাগে, এটারও ডেট অফ বার্থ দিতে হয়, এটারও দিতে হয়। সেগুলোও আমরা এরকম অফিসিয়াল আইডির সাথে মিল রেখে করব, যেন আমাদের অ্যাকাউন্ট নষ্ট হলে ব্যাক পাই। লিঙ্কডইন অ্যাকাউন্টও আমরা ইমেল দিয়ে তৈরি করব।
গুগলে সার্চ করব কি লেখা, লিঙ্কডইন সাইন আপ বিডি, এটা লেখা সার্চ করব। এরপরে এই অফিসিয়াল আইডির সাথে মিল দেবো। এখন আসি, আর ফ্রি ওয়েবসাইট করব আমরা, এটার ভিডিও আমি দিয়ে দেব। যেমন দেখেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি আমরা যখন করব, তখন কিন্তু আপনার ওয়েবসাইট লিঙ্ক চায়। এখন দেখেন, আমি কিন্তু ওয়েবসাইট লিঙ্ক আমিও দিয়েছি। কি দিয়েছি দেখেন একবার। আমি যদি ইনস্টাগ্রামে যাই, এই যে এডিট প্রোফাইল, এটা হলো আমার মেইন নাম, এটা ইউজার নেম। ওয়েবসাইট কিন্তু ইউজই করি নাই, আমি দেই নাই। ইমেল, ফোন নাম্বার দিয়েছি। আর হলো একটা অ্যাবাউট দিতে বলবে। অ্যাবাউট বলতে আপনি, অ্যাবাউট বলতে কি আপনি কি, আপনি একজন ডিজিটাল মার্কেটার বললেন, অথবা আপনি যা যা দরকার এটা বললেন। এখানে যেমন আমি দিয়েছি যে আমার 5 ইয়ার্স এবং অনলাইন মার্কেটিং এক্সপিরিয়েন্স। আপনি এইখানে জাস্ট বলতে পারেন যে আপনি নিউ, অথবা আপনার 1 বছর 6 মাসের এক্সপিরিয়েন্স আছে, জাস্ট একটা বলে রাখলেন অ্যাবাউটে। ইচ্ছা আপনি যা দেন অ্যাবাউটে, আপনার যা খুশি ইচ্ছা লিখবেন। কিন্তু অ্যাবাউটটা এমন ভাবে লিখবেন জানো আপনার প্রোফাইলে কেউ ঢুকলে বুঝতে পারে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার। যেমন দেখেন, আমার এখানে ঢুকলে বুঝতে পারবে আমি একজন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং এর কাজ জানি, এই জন্য ডিজিটাল মার্কেটার। আমার যে টুইটারে কেউ ঢুকে বুঝতে পারবে যে আমি একজন ডিজিটাল মার্কেটার। এরপরে আমার যদি এরকম লিঙ্কডইনে কেউ ঢুকে, তাহলে আর কি বুঝতে পারবে যে আমি একজন ডিজিটাল মার্কেটার। এখন যে আপনি যে নিজের যে প্রফেশন, যে কাজটা করেন, এটা যদি এখানে জানাবেন, এই যে কিসে, লিঙ্কডইনে জানাবেন, ইনস্টাগ্রামে জানাবেন, টুইটারে জানাবেন। অনেকে দেখা গেছে কি, ফেসবুক আমরা পার্সোনাল ভাবে ইউজ করি। ফেসবুকে যদি আপনি না রাখতে চান সমস্যা নেই। ফেসবুকটা আপনার পার্সোনাল হিসেবে দেখা গেছে অনেক বন্ধু বান্ধব, আশেপাশের অনেক মানুষ, লোকজন, অনেক কিছু আছে, সেক্ষেত্রে ঝামেলা। তাহলে ফেসবুকে আপনি যদি না করতে চান সমস্যা নেই, কিন্তু ফেসবুক বাদে যে অ্যানাদার সোশ্যাল মিডিয়া গুলো আছে, ওইগুলাই, এগুলো যা যা বলছি সবগুলো করবেন, এবং যেভাবে যেভাবে বলছি এইভাবে সবকিছু করতে হবে লিঙ্কডইন অ্যাকাউন্ট। এখন আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম, যে অ্যাকাউন্ট তৈরি করার সময় অনেক সময় ওয়েবসাইট লিঙ্ক চাবে। যেমন দেখেন, এইখানে আমার ওয়েবসাইট লিঙ্ক চেয়েছে, আমি কিন্তু আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিছি। এই যে দেখেন, এই যে ফেসবুক। তাহলে আপনাদেরও যখন ওয়েবসাইট লিঙ্ক চাইবে, তখন কিন্তু আপনারা এইটা করতে পারেন। আপাতত কি করতে পারেন, আমি কিন্তু এই জন্য সবাইকে বলছি আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম সেট আপ করতে। যেখানে যেখানে ওই যে লিঙ্কডইন বলেন, টুইটার বলেন, লিঙ্কডইন, টুইটার আর হলো ইনস্টাগ্রাম, আমাদের তো পিন্টারেস্ট এখন লাগতেছে না, পিন্টারেস্টটা পরে দেবো, কারণ পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে অনেক ঝামেলা আছে, ওটা আমি দেখিয়ে দেবো। যেখানে যেখানে ওয়েবসাইট আপনার চাইবে, সেখানে সেখানে আপনি একটা কাজ করতে পারেন, আপনার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিতে পারেন। ফেসবুক আইডির লিঙ্ক, আপনার যে নাম আছে, নামের উপরে ক্লিক করার পরে আপনি যখন ফেসবুক আইডিতে ইউজার নেম সেট আপ করবেন, একমাত্র তখনই কিন্তু আপনি ওইটা পাবেন। এই যে দেখেন, আমার হলো এটা ফেসবুক আইডির নেম, এই যে ইউজার নেম দেওয়ার পরে, তাহলে আমার ফেসবুক আইডির নাম কি, এই যে এটা। তা আপনি ওয়েবসাইট হিসেবে এটা ইউজ করতে পারেন, এই যে এটা, এই লিঙ্কটাকে, যেখানে যেখানে ওয়েবসাইট চাইবে, যেন আপনার সাথে ইনস্টাগ্রাম থেকে কেউ সরাসরি কন্ট্যাক্ট করতে পারে। আর এই ফ্রি ওয়েবসাইট তো আমরা জাস্ট যেভাবে আমি দেখিয়েছি ওভাবেই করলে হবে, কোনো কাজ করতে হবে না, কিছু করতে হবে না। জাস্ট আপনি একটা ওয়েবসাইট 5 মিনিটের মধ্যে ভিডিও দেখে জিমেল দিয়ে তৈরি করে ফেলুন। আর ওয়েবসাইটের মধ্যে আর কোনো কাজ করতে হবে না, ডিজাইন করতে হবে না, কোনো কিছু আপলোড করতে হবে, কারণ এগুলো আমাদের কাজ না। ওয়েবসাইটে জাস্ট আমরা তৈরি করবো আমাদের কাজের প্র্যাকটিস জন্য। তাহলে এই এই কাজগুলো আমরা সবাই আজকে করব। ওকে, এখন আমাদের যে কাজ, আমরা হোমওয়ার্ক কি দিব। কিন্তু আমাদের এই কাজ আজকে এবং ভিডিওগুলো দিয়ে দেবে, এখন আমাদের হোমওয়ার্ক হবে, এরপর আমাদের কোশ্চেন পর্ব হবে। হোমওয়ার্ক দেখানোর পরে আমাদের ক্লাস শেষ হবে। যারা থাকবেন তারা থাকবেন, আর যারা চলে যাবেন চলে যাবেন, কারণ এরপরে কোশ্চেন পর্ব নেবো, তারপর আমরা ক্লাস শেষ করব। প্রথমত আমি জাস্ট একটা জিনিস দিয়ে আপনাকে উদাহরণ হিসেবে দেখাই যে হোমওয়ার্ক হিসেবে কি কি দিবেন। প্রথমত সবাই স্ক্রিনশট কম্পিউটার থেকে নিতে পারেন কিনা সেইটা আগে যাচাই করবেন। যদি আপনি স্ক্রিনশট কম্পিউটার থেকে নিতে না পারেন, তখন আপনি ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে এখানে সার্চ করবেন হাউ টু ইউজ
লাইট শট, এই জিনিসটা লিখবেন। এই যে হাউ টু ইউজ লাইট শট, এতটুকু জিনিস লিখবেন। এখানে দেখেন স্ক্রিনশট নেন খুব সহজে। এই দেখেন হাউ টু ইউজ লাইট শট বাংলা, কিভাবে আপনি করবেন। এবার এই আছে কিভাবে স্ক্রিনশট নিবেন, কিভাবে হাউ টু ইউজ লাইট শট ফর স্ক্রিন ক্যাপচার, লাইট শট, অনেক ভিডিও আছে। এইগুলো দেখা একটা লাইট শট ইনস্টল করে এই লাইট শট দিয়ে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। যেমন দেখেন আমি স্ক্রিনশট, এটার যদি স্ক্রিনশট নিতে চাই, এই যে আমার একটা লাইট শট আছে, এই যে দেখেন এরকম করে আমি স্ক্রিনশট নিতে পারি। এই যে দেখেন এই কি সুন্দর করে এতটুকু স্ক্রিনশট নিলাম। নেওয়ার পরে দেখবেন এখানে একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্ন দিয়ে আমি এরকম মার্ক করে দিতে পারি, এরকম দেখাই দিতে পারি যে এখানে গুগল লেখা, এখানে ইউআরএল লেখা, দেখছেন কত কিছু। আবার দেখবেন এখানে লেখাও যায়, পাশে একটা টেক্সট নামে অপশন থাকে, এই টেক্সটে ক্লিক করলে, ক্লিক করার পর আপনি এখানে ধরেন একটা মাউসে ক্লিক করবেন যে কোনো সাদা জায়গায়, ক্লিক করার পর লিখবেন যে যে সাইন আপ টুইটার, এই যে দেখেন এখানে লেখা যায়। এই লেখাটা আপনি বাইরে আবার ক্লিক করবেন, আবার লিখতে পারবেন, আবার এখানে ক্লিক, আবার এই মাউস দিয়ে এটাকে তীর চিহ্ন দিয়ে এরকম দিয়ে দেখাই দিতে পারবেন। লাইট শটে এটা সুবিধা যারা স্ক্রিনশট নিতে জানেন। আর যারা অন্যভাবে স্ক্রিনশট না নেন, যে কোনো একভাবে স্ক্রিনশট নিলেই হবে, কারণ আপনার হোমওয়ার্ক গুলো স্ক্রিনশট হিসেবে দিতে হবে। কিভাবে কি দিবেন আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। একদিন কিন্তু হোমওয়ার্ক দেখিয়ে দেবো, পরবর্তী সবাই ওই স্টাইলে হোমওয়ার্ক দিবেন। হোমওয়ার্ক যারা না দিবে, 3টা ক্লাস, ধরেন আজকে একটা ক্লাস নিচ্ছি আমি, আগামীকালকে ক্লাস নিচ্ছি, সোমবারে আবার ক্লাস আপনাদের রাত 10টায়, আবার বুধবারে, এই ধরেন 3 ক্লাস, এই 3টি ক্লাসের মধ্যে যারা একটিও হোমওয়ার্ক জমা না দিবে, নেক্সট শনিবারে তাকে ফেসবুকের মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে, তিনি আর লাইভ ক্লাস করতে পারবেন না। 1 সপ্তাহের জন্য এই সাসপেন্ড করা হবে। এক্ষেত্রে যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো কিছু থাকে, ওইগুলো আমরা শুনবো না, আপনি হোমওয়ার্ক দিতেই হবে। কিভাবে বলছি, এই যে 3টা ক্লাস হবে, এই 3টা ক্লাসের মধ্যে যে কোনো একটা হোমওয়ার্ক, 1 সপ্তাহে একজন লোকের হোমওয়ার্ক থাকতেই হবে। মানে আপনি যদি একদিনে সবগুলো দেন, যেমন আজকের ক্লাসের সোমবার, এটা কিন্তু সোমবার রাত 10টার আগে হোমওয়ার্ক দিতে হবে। আমরা চেক করবো হলো আগামী শনিবারে, শনিবার দেখা গেছে সন্ধ্যার পরে আমরা চেক করব যে কারা কারা হোমওয়ার্ক দিছে, কারা কারা হোমওয়ার্ক দেয় না। তো এই শনিবারের মধ্যে আপনার এই যে আমাদের 3টা ক্লাস হবে, এক এক সপ্তাহে 3টি ক্লাস হবে, এই 3টি ক্লাসের যে কোনো একটা হোমওয়ার্ক যদি কারো নামে না পাওয়া হয় গ্রুপে, তাহলে শনিবার সন্ধ্যার সময় তাকে মেসেঞ্জার গ্রুপ থেকে 1 সপ্তাহের জন্য রিমুভ করা হবে। যখন আবার উনি ওই 1 সপ্তাহের মধ্যে যে কোনো ওই 3টি ক্লাসের একটা হোমওয়ার্ক জমা দিবে, তখন তাকে আবার অ্যাড করে দেওয়া হবে। মানে এই যে 1 সপ্তাহে তো 3টি ক্লাস হয়, 3টি ক্লাসের যে কোনো একটি হোমওয়ার্ক আপনার থাকতেই হবে আগামী শনিবার সন্ধ্যার আগে। তাহলে হোমওয়ার্ক এই হলো রিকোয়ারমেন্ট। এখন হোমওয়ার্ক গুলো আপনি এই যে স্ক্রিনশট বললাম তো, লাইট শট, এটা আপনি ডাউনলোড করে নেবেন। এটা এখান থেকে সার্চ করলেই পাবেন, এই যে লাইট শট, গুগলে এই যে লাইট শট ডাউনলোড, এরপরে দেখেন এখানে এই যে লাইট শট ডাউনলোড লেখা আছে, এইখানে ক্লিক করবেন সবাই। লাইট শট ডাউনলোড ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোডের অপশন আছে, এই যে দেখেন ফ্রি ডাউনলোড, অথবা লাইট শটের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখান থেকেও আপনি করতে পারবেন। যে কোনো জায়গা থেকে আপনি ডাউনলোড করলেই হবে। এই যে দেখেন লাইট শটে ক্লিক করলে এখানে আছে ডাউনলোড ফর উইন্ডো, ডাউনলোড ফর ম্যাক। আপনারা যাদের উইন্ডো আছে তারা তো ডাউনলোড ফর উইন্ডো দেবেন, ডাউনলোড হয়ে যাবে। ম্যাক যাদের, ম্যাক বলতে অ্যাপল যারা, আর যারা উইন্ডোজ এইচপি, এবার কম্পিউটার, এরপরে দেখা গেছে আপনার আরো কি আছে ডেল, তারা ডাউনলোড ফর উইন্ডো দিয়ে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এবার হোমওয়ার্ক গুলো কিভাবে দিবেন, যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। এভাবে হোমওয়ার্ক দিলে আপনারা নোট লাগবে না, সারা জীবন আপনার মনে থাকবে। যে কোনো সময় আপনি আপনার নাম লিখে সার্চ করলে আপনার হোমওয়ার্ক গুলো কি করতে পারবেন, দেখতে পারবেন। যেমন আমি দেখেন আমার কাজ কি, আমি টুইটার অ্যাকাউন্ট করব, তাহলে আমি গুগলে টুইটার লিখে সার্চ করলাম, এখানে আমার টুইটার আসলো, আমি এটাই স্ক্রিনশট দিব, স্ক্রিনশট দিয়ে বললাম সার্চ, এখানে লিখে দিব এরকম যে সার্চ ইন গুগল টুইটার, এখানে আমি টেক্সটে ক্লিক করে এখানে লিখে দেবো যে এরকম লিখে দেবো যে গুগলে আমি টুইটার লিখে সার্চ করলাম। এরপরে আমি এই যে এখানে ক্লিক করব,
সেরকম স্ক্রিনশট দিব। মানে আপনি যা যা করবেন সব করবেন। এই যে টুইটার, এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে বলবো যে সাইন আপে ক্লিক করব। মানে এক কথায় কি, একটা স্ক্রিনশটের টিউটোরিয়াল হয়ে যাবে আপনার। যেমন এটা ভিডিও না, ওইটা আপনার ফটো আকারে হবে। আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা সাইন আপ এরকম বলে দেবেন, এখানে তীর চিহ্ন দিয়ে দেখে দেবে যে ক্লিক ক্রিয়েট অ্যাকাউন্ট অর সাইন আপ। ধরেন সাইন আপে ক্লিক করলো, এরপরে বললো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক। এগুলো আপনি এরপরে আপনি এখান থেকে বলে দিবেন যে এরকম স্ক্রিনশট দিয়ে কি কি, এখানে নাম, এরপরে এই যে ইউজ ইমেল স্ট্রিট এখানে লিখেও দিলেন, দরকার হয় লিখে না দিলেন, টেক্সট দিয়ে দিলেন, স্ক্রিন এরকম অ্যারো চিহ্ন দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা। কেন সুবিধা? আপনি পরবর্তীতে এই নিজের স্ক্রিনশট গুলোই দেখে প্রিভিয়াস কাজগুলো মনে আনতে পারবেন 1 মিনিটের মধ্যে। আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না, মানে একটা ভিডিও দেখার পরে। কারণ আমরা তো অনেক কাজ শিখবো এই অ্যাকাউন্ট তৈরির পরে, আমরা বিভিন্ন কাজে চলে যাব, তখন দেখা যাচ্ছে পিছনে আপনি কি শিখছেন এগুলো মনে থাকবে না। আমরা তো মাঝে মধ্যে এগুলো নিয়ে এক্সামের চিন্তা ভাবনা করবো, দিব। তাহলে আপনি যদি এই জিনিসগুলো আপনার এরকম দেওয়া থাকে, এক জায়গায় আপনি নাম সার্চ করবেন, আপনি যত হোমওয়ার্ক দিয়েছেন সব চলে আসবে। প্রত্যেকটা ক্লাসের একবার একবার স্ক্রিনশট দেখে যাবেন, আপনার ক্লাস মুখস্থ। যেমন আমরা যখন আগে পরীক্ষা দিতাম, আগামীকাল পরীক্ষা, আজকে সারা রাত্র পুরো বই পড়তাম, একবারে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দিতাম না, যে আমাদের কভার করতে হবে। সকালবেলা আমরা পরীক্ষা দেওয়ার আগে কি করতাম, রিভিশন দিতাম, যে এইগুলো এগুলো দেখে ইম্পর্টেন্ট যেগুলো আমরা মনে আসে। রিভিশন যেটাকে বলা হয়, রিভিশন মানে কিরকম, জাস্ট চোখ বুলিয়ে দেখা। আর পড়া মানে কি, তা সুন্দর করে বোঝা। যখন আপনি প্র্যাকটিস করবেন তখন তো সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার সময় এরকম তীর চিহ্ন টিহ্ন সুন্দর করে দেখিয়ে দিলে এই জিনিসটা আপনার আমাদের গ্রুপে যেখানে হোমওয়ার্ক জমা দিবেন ওইখানে আপনার জমা থাকবে সারা জীবন। আপনি ওইখান থেকে আপনার নাম লিখে সার্চ করে খুব ইজি ভাবে এই জিনিসগুলো দেখে আবার রিভিশন নিতে পারবেন। যেমন এখানে ইউজ ইমেল ইনস্টার টিকসন দিয়ে বুঝাই দিলাম যে এইটাই ক্লিক করে তারপরে তুমি এখানে অ্যাকাউন্ট করবা। তাহলে দেখেন আমার এখান থেকে আমি জাস্ট স্ক্রিনশট নেই, দেখি কয়টা কয়টা হয়। মনে করেন যে এটা একটা আমি স্ক্রিনশট নিলাম সাপোজ, এরপরে আমি আরো দিয়ে দিলাম, এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, এখান থেকে আমরা ইউজ ইমেল ইনস্টিট। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনার নাম যখন দিবেন আর এখানে ইমেল মোবাইল নাম্বার যেগুলো দিবেন, তখন কিন্তু ওইগুলো একটু করে দিবেন, ঢেকে দিবেন। ফেসবুকে যখন আপনি ছবি দেন, দেখা গেছে আপনি যদি কারো লগে ছবি দেন তখন একটা স্টিকার মেরে দেন, অথবা আশেপাশে কিছু স্টিকার মেরে দেন না, ওরকম করে আপনার নাম থাকলে সমস্যা নাই, যেন আপনার ইমেল না দেখতে পারে কেউ, মোবাইল নাম্বার যেন না দেখতে পারে, তাহলে ঝামেলা না। সেই জন্য আপনি ওই যে লাইট শট যেটা আছে ওইটা দিয়ে ওটা করা যায়, যেটা যতটুকু আপনি এরকম স্ক্রিনশট দিবেন, এরকম একটা দেখবেন যে পিনের মতো চিহ্ন আছে, কলমের মতো, ওইখানে ক্লিক কইরা এরকম এরকম আঁকা আঁকি কইরা ওই ইমেল গুলা এগুলো আপনি কেটে দিতে পারবেন। কারণ এগুলো হাইলাইট করবেন না, এগুলো হাইলাইট করলে তো ঝামেলা, পার্সোনাল জিনিস এগুলো, মোবাইল নাম্বার ইমেল এগুলো তো করবেন না। এবারে ডেট অফ বার্থ এগুলো করবেন না, এগুলো এরকম কেটে কেটে ঢেকে দেবেন, যেন কেউ না বুঝতে পারে। ওকে, তাহলে আমি ধরেন এটার একটা স্ক্রিনশট নিলাম। এবার আমার ধরেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সুন্দর সব হয়ে গেল, সেটার আমি স্ক্রিনশট দিলাম। জাস্ট আমি সবগুলো যা যা আমরা করতেছি মনে করেন সবগুলোর আমি এরকম স্ক্রিনশট নিয়ে নেব। আমাদের কিন্তু অনেকগুলো স্ক্রিনশট হবে। আর আজকের হোমওয়ার্কটা একটু বড়, এটার জন্য আপনাকে অনেক সুযোগ দেওয়া হবে, যে আগামীকালকেই হোমওয়ার্ক দিতে হবে এমন না, কারণ আজকে অনেক কাজ। কারণ আজকে কাজ অনেক, যেগুলো আপনার 3 দিনেও শেষ হবে না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট তৈরি, লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি, এগুলো আবার সাজানো আছে, এরপরে এই ওয়েবসাইট তৈরি করা, কিন্তু আমরা ট্রাই করব। এই জন্য আজকের এই যে সময় তো দিলে আমরা যে 1 সপ্তাহের মধ্যে হোমওয়ার্ক দিলেই হবে আগামী শনিবারের আগে। তাহলে আমার দেখেন হোমওয়ার্ক গুলো সব জমে গেল একসাথে, মানে স্ক্রিনশট অনেকগুলো স্ক্রিনশট হলো না। এবার আমরা হোমওয়ার্কটা কিভাবে দিব? হোমওয়ার্ক দেওয়ার জন্য আমাদের ফেসবুকে যাব আমরা। যাওয়ার পর এখানে আমরা আমাদের ওই যে ডিজিটাল মার্কেটিং যে গ্রুপটা আছে না, ওইটা লিখে সার্চ করব। আর লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি গ্রুপে, যারা যারা জয়েন দিয়েছেন ওগুলো অ্যাপ্রুভ করে দেব। দেখে আমরা এটা লাইভ কোর্স এরকম অফিসিয়াল লিখলে আমাদের এই যে আসবে, দেখেন
এই যে আমাদের গ্রুপটা আছে না, বড় গ্রুপ, এখানে সবাই হোমওয়ার্ক জমা দেবো। এই যে এই জায়গায়, এখানে আমরা সবাই হোমওয়ার্ক গুলো জমা দেবো। দেখেন আমাদের স্টুডেন্টরা কিভাবে হোমওয়ার্ক জমা দিচ্ছে। এই যে দেখেন, এই একজনের 6টা 7টা স্ক্রিনশট। এগুলো হোমওয়ার্ক গুলো আমরা আবার চেক করি। চেক করে আমরা প্রত্যেক মাসে যার যার হোমওয়ার্ক দেখবো সুন্দর হবে, তার উপরে একটা মার্ক দিয়ে তাকে একটা গিফট করা হবে। এটা হলো যেমন আগামী মাসে আমরা মার্চের 9-10 তারিখে এখন আমরা হোমওয়ার্ক গুলো চেক করতে থাকবো। যার যার দেখবো হোমওয়ার্ক গুলো সুন্দর হবে। দেখুন এই লোক কি সুন্দর করে হোমওয়ার্ক দিয়েছে। ডিজিটাল মার্কেটিং কোর্স ব্যাচ 13, ক্লাস 8। এই গ্রুপের কথা বলছি, সবাই এই যে বড় গ্রুপটা আছে এখানে জয়েন রিকোয়েস্ট দিবেন, আমরা অ্যাপ্রুভ করে দেবো। এই যে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স অফিসিয়াল, এই গ্রুপে আমরা সবাই জয়েন হব এবং এই গ্রুপে হোমওয়ার্ক দিব। কিভাবে দিব আমি জাস্ট কয়েকটা হোমওয়ার্ক এক্সাম্পল দেখে, যেমন এই এক ভাইয়ের হোমওয়ার্ক সুন্দর করে দেওয়া আছে। কি লিখছে দেখেন, ডিজিটাল মার্কেটিং কোর্স ব্যাচ 30, আপনারা লিখবেন কি ডিজিটাল মার্কেটিং কোর্স ব্যাচ 31, আজকের ক্লাস 1, সেই ক্লাস 1 লিখবেন। এইচডব্লিউ কত, আপনার এইচডব্লিউ আজকে কত। আপনি যদি মনে করেন যে আমি এইচডব্লিউ গুলো আলাদা আলাদা ভাবে দিব, কারণ দেখা গেছে কি অনেক সময় আপনি সব এইচডব্লিউ দিতে পারতেছেন একসাথে, আপনার এইচডব্লিউ অনুযায়ী আপনি নাম দিবেন। আপনার যেটা হোমওয়ার্ক আজকে, ধরেন আপনার এটা 2 নম্বর হোমওয়ার্ক, আপনার এটা 3 নম্বর, 4 নম্বর, এই অনুযায়ী দিবেন। কিন্তু ক্লাসের নামটা আপনি প্রত্যেকটা ভিডিও নিচে আমরা ক্লাসের নাম দেওয়া থাকবে, আমাদের ক্লাস 1 2 3 এরকম করে। এবং আমরা আজকে কি কি নিয়ে আপনাকে শিখিয়েছি, আপনাদেরকে আজকে আমরা কি কি নিয়ে শিখিয়েছি এতটুকু। যেমন আজকে আমাদের কি কি কথা ছিল, দাঁড়ান রে, আমরা আসতেছে না কেন, ওয়েট, আমি এটা স্ক্রিনশট দিয়ে দিই আপনাদের ইসে গ্রুপে। যে যে টপিক, যেমন টপিক কি আজকে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি, টুইটার অ্যাকাউন্ট তৈরি, লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি, আর ফ্রি ওয়েবসাইট। ফ্রি ওয়েবসাইট বলতে একটা শিখাবো আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট, আর একটা শিখাবো হলো শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট। এই দুইটা জিনিস আমরা তৈরি করা শিখাবো, জাস্ট তৈরি করা, এটা দিয়ে প্র্যাকটিস করব। এই দুইটা দিয়ে আমরা প্র্যাকটিস সম্পূর্ণভাবে করতে পারবো, এক্ষেত্রে আমাদের কোনো আর সমস্যা নেই। ওকে, এখন টপিক কি তাহলে? টপিক কিন্তু আপনি যে যে জিনিসটা কাজ করছেন, যা যা করতে আছেন, ওইটাই টপিক। কি কি টপিক? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি, টুইটার অ্যাকাউন্ট তৈরি, লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি, তারপরে ওয়েবসাইট শপিফাই অ্যান্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আর এই ফেসবুকের কোনো কিছু স্ক্রিনশট দেওয়ার দরকার নাই হোমওয়ার্ক হিসাবে। ফেসবুকের কোনো কিছু আপনার স্ক্রিনশট দেওয়ার দরকার নেই, এটা সবাই আমরা মাথায় রাখবো। ওকে, আবারও বলি কিন্তু এই যে ফেসবুকের যা যা আছে না, যা এডিট করবেন যেগুলো, এগুলো স্ক্রিনশট দেওয়ার দরকার নেই। জাস্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি, টুইটার অ্যাকাউন্ট, লিঙ্কডইন, এগুলো করবেন। কারণ আজকের হোমওয়ার্কটা আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, জানো নেক্সট টাইম আপনাদের আসলে আর কোনো ঝামেলা না হয়, এটা সবাই আমরা মাথায় রাখবো। ওকে, এখন দেখেন এখানে টপিকটা তিনি লিখে দিয়েছে। এখন দেখেন তার হোমওয়ার্কটা আমি একটু দেখাই। ইনফিড ভিডিও অ্যাড সাবস্ক্রাইবের জন্য অ্যাড দেওয়া হয়, কি সুন্দর লেখা। আমরা এটা সিস্টেম করবো এখন থেকে, প্রত্যেক মাস শেষে প্রত্যেক স্টুডেন্টকে হোমওয়ার্কের উপরে একটা মার্ক করা হবে, যে সবচেয়ে ভালো হোমওয়ার্ক দিয়েছে, বেস্ট স্টুডেন্ট হবে, তাকে আমরা ভালো একটা আমাদের ইনস্টিটিউট থেকে একটা গিফট পাঠিয়ে দেব তার অ্যাড্রেসে। দেখেন কি সুন্দর করে হোমওয়ার্কটা দিয়েছে, দেখছেন? এই আর ইউটিউব ভিডিওর সাবস্ক্রাইব বানানোর জন্য দেওয়া হয়। এই স্ক্রিনশট দেখে আপনার টিউটোরিয়াল হয়ে যায়, শিখে ফেলতে পারেন। এবং এর ভাইয়ের কিন্তু অলওয়েজ মনে থাকবে, কি সুন্দর করে একটা অ্যাড দিয়েছে। এরপরে এটা দিয়েও ভিডিওর ভিউ সাবস্ক্রাইব নেওয়া যায়, সুন্দর।
কি সুন্দর করে লেখছেন, ভিডিও টিয়ার্স কি ধরনের সেট সিলেক্ট করতে হবে। তাহলে এরা আসলে কিন্তু মনোযোগ দিয়ে কাজ শিখে। কি বলছি বুঝেন নাই? কারণ আপনি যখন কাজ শিখবেন তখন যদি কাজের মতোই না কাজ করেন বা শিখেন, তাহলে ওই কাজ দিয়ে কোনো লাভ নাই। এখন এই ভাইয়ের হোমওয়ার্ক দিয়ে লাভ কি আমি দেখাবো একটু পরে, ওয়েট করেন। দেখেন কত সুন্দর করে তিনি হোমওয়ার্কটা দিয়েছে। তাহলে আমরা এরকম হোমওয়ার্ক গুলো চেক করব প্রত্যেক মাস শেষে, কারণ এক মাসের মধ্যে তো মানুষের তো একটা দুইটা হোমওয়ার্ক দিয়ে ডিসাইড করা যাবে না। প্রত্যেক সপ্তাহে যদি আমরা এরকম, এমনিতে হোমওয়ার্ক আমরা সবাই চেক করে দেখব, কিন্তু প্রতি মাস শেষে আমরা হোমওয়ার্ক গুলোর একটা মার্ক দিব, যার হোমওয়ার্কটা সুন্দর হবে, এবং একজনকেও পুরস্কার দিতে পারি অথবা তিনজনকেও দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। দেখা গেছে আমাদের তিনজনকে ভালো লেগেছে, তারা হোমওয়ার্ক সুন্দর করে দিয়েছে, বেস্ট হয়েছে, তাদেরকে আমরা তিনজনকেই পুরস্কার করলাম, তবে তিনজনের বেশি না, ফার্স্ট সেকেন্ড থার্ড। এখন দেখেন এখানে আমি ওই যে 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 জিনিসগুলো আপনাদেরকে দিয়েছিলাম না, এই জিনিসগুলো একটা স্ক্রিনশট আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিই, সবাই ওইখান থেকে নিয়ে নিন, মেসেঞ্জার গ্রুপে দিলে সবাই পেয়ে যাবেন, বুঝছেন? তাহলে হোমওয়ার্ক দেখেন কিভাবে দিলে সেটা তো আমি বলেই দিলাম, আর আমি তাও আরো দেখাই যদি আরো আপনার সমস্যা হয়। 31 ব্যাচ, তাহলে আপনি হোমওয়ার্কটা কিভাবে দিবেন, এই বাইরে থেকেই হুবহু সেন্ড টু দিলেই হবে, সমস্যা নাই। তাহলে আপনি এখানে আসবেন, আসার পরে রাইট এখানে ক্লিক করবেন। এখানে আপনি যা যা হোমওয়ার্ক করবেন সেগুলো আমি দিতে আসি, যেমন এখানে আপনার নাম লিখবেন, ডিজিটাল মার্কেটিং কোর্স ব্যাচ 31 দিবেন, আজকের ক্লাস কত 01, আজকের HW কত 01, এরপরে মেন্টর যে ক্লাস তার নাম এখানে ম্যাথদার দিয়া মোহাম্মদ আব্দুল্লাহ, মানে মেন্টরের নাম দিবেন, এবং নিজের নাম দিতেও পারেন, সমস্যা নাই। টপিক কি, আমাদের আজকে টপিক হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপরে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট, যা যা করছেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট, শপিফাই ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, এগুলার। এবার লিখলেন ক্লাস 1, এইটা হলো মেন্টরের নাম দিবেন এখানে। আর ডিজিটাল মার্কেটিং আর একটা যে জিনিস বলি, অনেকে আমরা যখন হোমওয়ার্ক দিই, অনেকে আমরা ব্যাচ আইডি দিই, এই ব্যাচ আইডিটা কখনোই দিব না এবং অন্য কাউকে জানাবো না। আপনার ব্যাচ আইডি দিয়ে যদি কেউ জয়েন রিকোয়েস্ট দেয় আমাদের গ্রুপে, তাহলে কিন্তু আপনাকে রিমুভ করে ওই লোককে আমরা অ্যাপ্রুভ করে দিব। এখন ব্যাচ আইডি অনেকে বলে যে ভাই ব্যাচ আইডি কোথায় পাবো? ওই যে বললাম আপনারা যে আসলে এত অলস, প্রত্যেক স্টুডেন্টকে ব্যাচ আইডি দেওয়া আছে। যে গ্রুপ, যেখান থেকে আপনি গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিয়েছেন, ফেসবুক গ্রুপে, ওই যে একটা SMS দেওয়া হয়েছে যে এই গ্রুপে জয়েন রিকোয়েস্ট দেন, ওই SMS এর সাথে প্রত্যেকের ব্যাচ আইডি আছে। কিন্তু আমরা এত অলস যে ওই SMS-টাও ভালো মতো পড়ি নাই, ওই SMS এ যে একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করে আপনি গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিয়েছেন, কিন্তু আপনি ব্যাচ আইডি দেন নাই। তাও আমাদের টিমরা অ্যাপ্রুভ করে দিয়েছে প্রথমবারের মতো, কিন্তু আপনি ওইখানে যে আপনার ব্যাচ আইডি ছিল ওটা আপনি দেখেনই নাই। তার মানে কি অলস বুঝেন? প্রত্যেককে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে 31 ব্যাচে জয়েন করার জন্য, এবং ঠিক মেসেজের ঠিক উপর লেখা আছে আপনার ব্যাচ আইডি এত, এখন নিচের গ্রুপে জয়েন রিকোয়েস্ট দেন, সবকিছু চেক করে আমরা অ্যাকসেপ্ট করবো। তাই ওই ব্যাচ আইডি আমরা কাউকে জানাবো না, কাউকে দেবো না। আপনার ব্যাচ আইডি দিয়ে যদি কেউ আমাদের গ্রুপে জয়েন রিকোয়েস্ট দেয়, তাহলে আপনাকে রিমুভ করে আমরা কিন্তু ওই লোককে অ্যাপ্রুভ করে দিব। তাহলে কিন্তু আপনি আর ঢুকতে পারবেন না, কারণ আপনি তাহলে এখানে বাটপারি করতে আছেন, আপনার ব্যাচ আইডি অন্য কাউকে দিয়ে জয়েন রিকোয়েস্ট দেওয়া আছেন। প্রত্যেকের ব্যাচ আইডি কিন্তু আমাদের জানা আছে, এবং ব্যাচ আইডি লিখে সার্চ করলে আপনাদেরকে আমরা খুঁজে পাই। তাহলে আমরা এরকম নাম দাম হোমওয়ার্কে দিব, দেওয়ার পরে আমরা এই যে ফটোস লেখা আছে এখানে ক্লিক করব, অ্যাড ফটো অ্যান্ড ভিডিওতে যাব, এরপরে আমরা যে স্ক্রিনশট গুলো দিয়েছিলাম না, সেগুলো এখান থেকে আমরা সিলেক্ট করব। এরকম শিফট চেপে চেপে এরকম সবগুলো করতে পারবো। এই যে দেখেন কম্পিউটারে শিফট চেপে চেপে আমি এই যে মাউসে ক্লিক করতে আছি, এরকম সব একসাথে এরকম নিয়ে নেবো, যতগুলো আমার নেওয়া যায় আর কি, এতটুকু আমরা এখান থেকে এই যে নিয়ে নিচ্ছি। দেখেন আমি কিন্তু এগুলো একটা একটা, অথবা আপনি যেভাবে পারেন, আপনি যদি এরকম সব সিলেক্ট করে নিতে পারেন তাও পারেন, অথবা আপনি যদি একটা একটা করতে চান, এটা ক্লিক করবেন, কিবোর্ডের শিফট চেপে মাউসে ক্লিক করবেন, কার্সার এই যে দেখেন এই দিয়ে আপনি এখানে ওপেনে দিবেন।
তাহলে আপনার এখানে হোমওয়ার্কটা এসে যাবে। এরপরে আপনি পোস্ট করবেন। পোস্ট করার পরে আমি আছি, আমাদের সাপোর্ট টিম আছে, তারা 12 ঘন্টার মধ্যে আপনার পোস্টটা অ্যাপ্রুভ করে দিবে। পোস্ট করে আমাদের মেসেঞ্জার গ্রুপে আর বলতে হবে না যে ভাই আমি হোমওয়ার্ক পোস্ট দিয়েছি, অ্যাপ্রুভ করেন। এটা আর কি প্রত্যেকে নতুন নতুন বলে সবাই, এই কারণে আমি বলে দিলাম। মানে আপনি হোমওয়ার্ক পোস্ট দিয়েছেন, আপনি 12 ঘন্টা ওয়েট করেন, 12 ঘন্টার মধ্যে যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনি এসএমএস করেন যে ভাই আমার হোমওয়ার্কটা এখনো অ্যাপ্রুভ হয়নি। কিন্তু এই যে দেখেন হোমওয়ার্ক, আর একটা কথা সবাই মনে রাখবেন, হোমওয়ার্কে যদি কেউ লিঙ্ক দেন, লিঙ্ক এইখানে, তাহলে হোমওয়ার্ক অ্যাপ্রুভ হবে না। কোনো লিঙ্ক দেওয়া যাবে না হোমওয়ার্কে। জাস্ট ব্যাচ নাম, এইচডব্লিউ নাম, ওই নাম আর টপিক এগুলো দিতে হবে। একাধিক ইমেজ দিতে পারবেন। এবং আরেকটি শর্ত আছে, যাদের ফেসবুক আইডির বয়স 3 মাসের কম, 3 মাসের কম, তারা গ্রুপে হোমওয়ার্ক জমা দিতে পারবেন না, কারণ গ্রুপের রুলস এটা। যাদের ফেসবুক আইডির বয়স 3 মাসের কম তারা গ্রুপে হোমওয়ার্ক পোস্ট করতে পারেন, তারা কোনো পোস্টই করতে পারবে না। এই জন্য আপনার ফেসবুক আইডির বয়স 3 মাসের বেশি হতে হবে। এখন তাহলে যাদের এই প্রবলেম তারা কি করবেন? তারা পার্সোনালি ভাবে যে কোনো এক জায়গায় হোমওয়ার্ক জমা দিয়ে আমাদেরকে লিঙ্ক দেবেন, আমরা দেখে নিব আপনার ফেসবুকে অথবা যেখানে আপনি পারেন। এরপর লিঙ্ক দিবেন, আমরা দিব। কিন্তু মেসেঞ্জারে কেউ হোমওয়ার্ক দিবেন না। মেসেঞ্জার গ্রুপে কেউ স্ক্রিনশট হোমওয়ার্কের দিবে না। আর এতক্ষণ আমি আসলে যে কি ক্লাস করাইলাম এই রেজন বার থেকে আমি আসলে বুঝতে পারছি যাদের ক্রিয়েট করা আছে অলরেডি তারা কি করবেন। তাহলে আমি এতক্ষণ কি বললাম, যাদের করা আছে তারা সেগুলোরই স্ক্রিনশট দিয়ে হোমওয়ার্ক হিসেবে জমা দিবে। তাহলে এতক্ষণ যে আমি ক্লাস নিলাম মনে হচ্ছে যে উনি শুনে নাই বা আমি বুঝাতে পারি না, যে কোনো একটা কিছু হয়েছে। আমি তো বলছি যার অ্যাকাউন্ট তৈরি করা আছে তার তো আর কিছু লাগবে না, তিনি সেগুলোর স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক জমা দিবেন। করে ফেলছেন, আপনি ওই ফুল আপনার চেহারার একটা স্ক্রিনশট নেন, যে আপনার যে অ্যাকাউন্টটা আছে ওইটার একটা ফুল একটা স্ক্রিনশট নেন, যে এতটুকুর স্ক্রিনশট নেন আপনি, এই যে এতটুকু জিনিসের, তাহলেই তো হয়ে যায়। আমি তো আর বলি নাই আপনাকে 100 স্ক্রিনশট হোমওয়ার্ক দিতে হবে। আপনি যা শো হিসেবে দেখাতে পারলেই হবে যে আপনি অ্যাকাউন্ট করেছেন এবং আমরা দেখেছি। এক্ষেত্রে আপনি কিন্তু এই এই এতটুকু দিতে পারবেন, একটা স্ক্রিনশট, এই একটা, দুইটা, এই একটা, তিনটা, আর একটা আমরা বলছিলাম শপিফাই, আর একটা কি ওয়ার্ডপ্রেস, মোট 5টি স্ক্রিনশট দিলেও আপনার কিন্তু হবে। এখানে কিন্তু আমার সমস্যা নাই, আমার লসও নাই, আমার আরো ভালো, আপনার ওই 5টা স্ক্রিনশট চেক করে আমি আপনাকে বিদায় করতে পারবো। কি বলছি বুঝেন নাই? কিন্তু আমি বলছি যে স্ক্রিনশট গুলো যদি আপনি হোমওয়ার্ক গুলো যদি এভাবে দেন, ওই যে ওই ভাইয়ের মতো যেভাবে দেখালাম, যে ইমরান ভাইয়ের মতো আপনি যদি হোমওয়ার্ক গুলা, প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের আগের বাজে, এই ভাইয়ের মতো আপনি যদি হোমওয়ার্ক গুলো দেন, তাহলে তাহলে কি আমাদের সুবিধা? আপনি যদি মনে করেন 2টা 3টা স্ক্রিনশট দিয়ে হোমওয়ার্ক দিবেন, দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আপনি যদি মনে করেন আমি 500 স্ক্রিনশট দিব, তাও দিতে পারবেন, কিন্তু হোমওয়ার্ক দিলেই হবে। মানে আমাদের দেখালেই হবে যে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করছেন, টুইটার করছেন, লিঙ্কডইন করছেন, পিন্টারেস্ট করছেন, ওয়েবসাইট তৈরি করছেন, জাস্ট 5টি স্ক্রিনশট। যাদের অ্যাকাউন্ট আছে তাদের আর করতে হবে না, তারা ওই আপনার চেহারার ছবি দিয়ে স্ক্রিনশট দিয়ে হোমওয়ার্ক দিলেই হবে। এখন দেখেন এই ভাইয়ের সুবিধাটা কি, স্ক্রিনশট দেওয়া থাকলে আমি এই গ্রুপে ঢুকবো, ঢোকার পর এই যে সার্চ অপশন আছে এখানে যাব, গিয়ে এই ভাইয়ের নাম লিখবো, লিখে আমি এন্টার দিলাম বা সার্চ করব। এই ভাই যতগুলো দেখা গেছে স্ক্রিনশট হোমওয়ার্ক দিয়েছে, হ্যাঁ, সবগুলো কিন্তু আমরা গ্রুপ থেকে দেখতে পারবো। মানে আমার নাম লিখে আমি যদি সার্চ করি, আমি যতগুলো স্ক্রিনশট দিয়েছি, যেমন এখানে যদি আমি সাপোজ আর একজনের নাম দেখাই, এই যে সাপোজ, তাহলে দেখেন এই লোক যেভাবে হোমওয়ার্ক গুলো দিয়েছে না, এক চান্সে কিন্তু সব দেখা যাচ্ছে। তার মানে আপনি কিন্তু পরীক্ষার আগে এগুলো দেখে দেখে রিভিশন নিতে পারতেছেন। তো আপনি যদি আপনার নিজের হোমওয়ার্কটা আপনার মতো করে সুন্দর করে সাজিয়ে এরকম দেন, অটো সবকিছু এসে যাবে, সব জিনিসগুলো আপনার মুখস্থ থাকবে। আপনি খুব ইজি ভাবে যে কোনো সময় আপনার কোনো কাজ করতে গেলে আপনি এখানে জাস্ট আপনার নাম লিখে সার্চ করবেন। আর আপনি তো জানেন কিসের হোমওয়ার্ক জমা দিয়েছেন, আপনার কোনটা এখন সমস্যা, এই যে এখানে টপিক লেখা আছে, আপনার নাম লেখা টপিকের নাম লিখবেন।
তাহলে দেখবেন যে খুব ইজি ভাবে চলে আসবে, আপনি আর একবার রিভিশন দিলেই হয়ে যাবে। এইভাবে হোমওয়ার্ক জমা দিবেন সবাই। আর দাদা বলছে এই করছেন, এখন ক্লাস শেষ, আর কিছু দেখাবো না, এখন হলো যার যত কোশ্চেন আছে সেই কোশ্চেন করবেন, আর যারা থাকতে চান না তারা চলে যেতে পারেন। হোমওয়ার্ক দেখানো শেষ, ক্লাস দেখানো শেষ। আগামীকাল থেকে যারা যারা, আজকে তো রিমুভ করে দিয়েছি, জুমের নাম যাদের যাদের থাকবে না আমি এখানে দেখতে পারবো না, ছবিদের দরকার নেই আমার, ছবির কোনো দরকার নাই। আপনার যে মেইন নাম আপনার ইসে দেওয়া আছে, আপনার মেসেঞ্জার ফেসবুকে, সেখান থেকে নাম যদি সেই অনুযায়ী আগে, যেমন এই একজন আছে শাওমি, এটা রিমুভ করে দিই আমি এখন। শাওমি তো আমি কারো চিনি না। এরপরে তাহলে এরকম যাদের নাম থাকবে সবাইকে মেসেঞ্জার এই জুমের লাইভ ক্লাস থেকে রিমুভ করাবে। ওকে, এখন কার কি কোশ্চেন আছে বলেন। আর আজকে একটু নেটে ঝামেলা ছিল, আর ওই যে অনেকে ঢুকতে পারে নাই, এজন্য সরি। আশা করি নেক্সট ক্লাস থেকে এই ঝামেলাটা হবে না, আর হবে না। কারণ প্রথম ক্লাসের দিন একটু ঝামেলা হয়, এটা সবার ক্ষেত্রেই, প্রত্যেকটা ব্যাচেই হয়, নট অনলি 31 ব্যাচ, প্রত্যেক ব্যাচ এটা। আর এরপর থেকে আমরা সবাইকে সরাসরি অন রেখেই ক্লাস করাবো। আনমিউট করে ক্লাস করালে সুবিধাটা কি, যে আমাদের ক্লাসটা শুরু করতে সুবিধা, নাহলে এক একজন হয় আনমিউট না করলে হয় কি, কেউ মাইক বাজায়, কেউ ড্যান্স দেয়, কেউ নাচে, এরকম, বুঝছেন? আচ্ছা, রেজন ভাই কি আছে? ওনার মনে হয় খুব সমস্যা। হ্যাঁ, রেজন ভাইয়ের, আচ্ছা দেখি রেজন ভাই ক্লাসে আছে না মেসেঞ্জারেই শুধু মেসেজ দিচ্ছে। রিজওয়ান ভাই আছেন? কথা বলেন, শুনি কি সমস্যা বলেন, আর কি কোশ্চেন আছে বলেন। হ্যালো। এই যার যা কোশ্চেন আছে বলতে থাকেন, আমি শুনতে পাচ্ছি সবার কথা, বলেন। হ্যালো। আপনার কথা আমি শুন। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি ভাই, আপনি বলেন, আমরা শুনতে পাচ্ছি। আর ভিডিও আগামীকাল সকালে পাবো। আমি আমার ফোন দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছি, তো এটা কি আমি আমার কম্পিউটারে আমি লগ ইন করতে পারবো? আপনার কাছে লগ ইন অ্যাক্সেস থাকলে আপনি অবশ্যই লগ ইন করতে পারবেন, যদি পাসওয়ার্ড সবকিছু থাকে। লগ ইন মানে করতে আমার যেটা লাগে ওই জিনিসগুলো থাকলে আপনি লগ ইন করতে পারবেন, ইউজ করতে পারবেন। ওকে। ভাই, আমার প্রশ্ন শুরুর দিকে বলেন। আপনি বলছিলেন ফেসবুক অ্যাকাউন্ট নেন, অফিসিয়াল আইডির সাথে সেম টু সেম। এখন কথা হচ্ছে আমার আইডিতে আছে মোহাম্মদ নাজমুস সাকিব, আমি শুধু ইউজ করছি সাকিব, এবং বাংলা নামটা আপনার মতোই মোহাম্মদ নাজমুস সাকিব পুরোটা ইউজ করছি, সেক্ষেত্রে কি ওটাও চেঞ্জ করতে হবে ভাই? এনআইডি কার্ডে যেরকম আছে ওরকম দেওয়ার ট্রাই করুন, তাহলেই হবে। আর একটা জিনিস ভাই, এই যে ডেট অফ বার্থ বলছিলেন, ডেট অফ বার্থ কি জন্মসালটা উল্লেখ করা কি গুরুত্বপূর্ণ? আমার ডেট অফ বার্থে আছে, বাট জন্মসালটা আমি ওটা হাইড করে রাখছি, সেক্ষেত্রে না, আপনি ফেসবুকে সেট আপ করে রাখলেই হবে, হাইড করা আর পাবলিক করা এটা আপনার পার্সোনাল বিষয়, ওটা কোনো ঝামেলার না। আর ফেসবুক একটা থেকে জিনিস আর একটা জিনিস বলতে চাচ্ছিলাম, ইমেইল এবং ফোন নাম্বার অ্যাড করতে বলছেন, যেটা আমার অনেক আগ থেকে আছে, সেটা কি নতুন করে অ্যাড করতে হবে ভাই? না না না, এর তাহলে তো আগে- ভালো। এটা আমি সবাইকে বলছি, যে জিনিসটা আছে সেটা আর নতুন করে কোনো কিছু করতে হবে না। না, ওরকম একটা কথা শুনলাম, তো জাস্ট ওটা আমি তখন অত গেস করতে না পারিনি। না, এই আমি বিষয়টা হচ্ছে আমি লাস্টে সবাইকে বলে দিছি, যাদের যে জিনিসটা আছে সেটা নতুন করে করতে হবে না। কেন নতুন করে করতে যাবেন? যাদের নাই অনলি তারা করবেন, যাদের যে জি জিনিসটা আছে সেটাই ইউজ করবেন। জি আহ, ধন্যবাদ রিজওয়ান ভাই। ভাই আছেন? আর রিজওয়ান ভাই আছেন? দেখেন, লাইভ ক্লাসে নাই, রিজওয়ান ভাই নাই, রিজওয়ানের, হ্যালো। জি রিজওয়ান ভাই কি আছেন ক্লাসে? আমি একটু তারে খুঁজি। আপনার কি সমস্যা, আপনি কোশ্চেন দেখেন, লাইভ ক্লাসে নাই, তিনি মেসেঞ্জারে এসে মেসেজ দিয়ে পুরা নষ্ট কষ্ট করে ফেলতেছে। জি, হ্যালো। রিজওয়ান ভাই নাই, তাই তো? দেখেন তাহলে উনি লাইভ ক্লাস করতে আসে না, ক্লাসেও নাই, কিন্তু উনি সমানে এসএমএস দিয়া। আচ্ছা বলেন, কোশ্চেন করেন, তাহলে এই হলো অবস্থা। জি, আমি আব্দুল আমি সবুর অনেক বলতেছি। রিপ্লাই দিলাম স্যার। জি, আপনি বলেন, আপনি কোশ্চেন বলেন, আমি শুনতে পাচ্ছি, বলেন। বলেন, কোশ্চেন বলেন ভাই। সবাই নেট প্রবলেম আজকে। আসসালামু আলাইকুম ভাই। বলেন। ভাই আমার একটা কোশ্চেন হলো যে আমি এই ইমরান নাজির ভাইয়ের পোস্টটি দেখছি,
উনি যে এখানে হোমওয়ার্ক দিয়েছেন, এখানে যে আপনার যে টাইটেল গুলো যে বোল্ড করছেন কিভাবে, এটা একটু জানার ছিল ভাই। এই আচ্ছা, ঠিক লেখাগুলো আছে, বাংলা কর। দেখিয়ে দিই। বোল্ড না করলেও সমস্যা নাই। ওইটা সামনে হ্যাশ লাগাইছে, একমাত্র হ্যাশ। হ্যাশট্যাগ না, কম্পিউটার দিয়ে যারা যারা পোস্ট করতে পারবে তারা বোল্ড করতে পারবে। যেমন মনে করেন যে আমি লিখি গ্রুপে, আমি কিভাবে লেখা বোল্ড করবো সাপোজ। এখন এই লেখাটাকে মাউস দিয়ে এরকম টেনে ধরলে দেখবেন যে বোল্ড করার অপশন আছে। এই যে উপরে দেখছেন, এরকম ব্লক করে দিলে উপরে কি লেখা আছে না, এই যে বোল্ড হয়ে গেছে। এটা ভাই এর জন্য কি কোনো এক্সটেনশন দরকার হবে? না, কিছুই দরকার হবে না। আর এগুলো না দিলেও সমস্যা নাই, দিতেও হবে এমন কোনো কিছু না দিলেও সমস্যা নাই। আর হোমওয়ার্ক কিন্তু 3 মাসের যাদের কম হ্যালো, জি বলেন। জি ভাইয়া, আমি যেটা বলতে চাচ্ছি, আমার জুম আইডির নাম এবং ফেসবুক আইডির নামটা আলাদা। ফেস হ্যাঁ, তাহলে এখন মানে আপনি সম্ভবত এইটার জন্য আমাকে মানে জুম থেকে হ্যাঁ, বেশ কয়েকবার সম্ভবত রিমুভ করে দিয়েছেন। যে এটা আপনাকে না আরো অনেকজনকে করা হয়েছে, শুধু আপনাকে না, এরকম আমি প্রায় 7-8 জনকে করি। একটা জি জি আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল ভাই। ভাই, আমি যেটা বলেন। জি ভাই, মানে ভাই যাদের হচ্ছে অ্যাকাউন্ট গুলো ওপেন আছে তারা কি করবে? তারা কি স্ক্রিনশট, মানে যেগুলি অ্যাকাউন্ট খোলা আছে তার সেটা স্ক্রিনশটটা দিবে নতুন করে অ্যাকাউন্ট ওপেনিং? নতুন করে অ্যাকাউন্ট করতে হবে না, যাদের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের আপনার ইসের স্ক্রিনশটটা দিলেই হবে। আমি 3 মিনিট আগেও জিনিসটা দেখিয়েছি, যাদের আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে। এখন আমি হোমওয়ার্ক দিব কিভাবে, আমার এই অ্যাকাউন্টের স্ক্রিনশট এটা আমি হোমওয়ার্ক হিসেবে সাবমিট করব। 3 মিনিট আগেও দেখাইছি আমি। জাস্ট ভাই স্ক্রিনশট কিছু লিখতে হবে না, মানে ইয়ার মধ্যে লিখতে হবে না কিছু? এখন আপনার তো লেখার অপশন নাই, আপনি কি লিখবেন? আপনি তো আর প্রথম থেকে করেন নাই। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর লিখবো কই? আচ্ছা আচ্ছা, আমি এই থ্যাঙ্কস ভাই, এই থ্যাংক বিষয়ে একটা কোনো কিছু লিখতে হবে না, জাস্ট এই যে ভাই, হোমওয়ার্ক বলেন বলেন কোশ্চেন বলেন। জি, আমি আমি যেটা বলতে আমি বিষয়টি মেলাটা আচ্ছা, আমি হলো ভাইয়ের কথা শুনতে পাই না, আবার বলেন কি বলছেন। ভাইয়া আমার এনআইডি কার্ড নেই, ওই পাসপোর্ট দিয়ে কি পাসপোর্টের নামটা কি ফেসবুকে দিলে চলবে? যে কোনো জিনিসের অফিসিয়াল যে কোনো নাম দিলেই চলবে। আচ্ছা, অফিসিয়াল বলতে কি বোঝাচ্ছেন? ওই মানে পাসপোর্টের কি? আপনি কি ক্লাসে মাত্র ঢুকছেন না প্রথম থেকে ছিলেন? না, আমি প্রথম থেকে ছিলাম। না, তাহলে এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ডেট অফ বার্থ, যেগুলো আপনার লিগ্যাল, যেগুলো আপনার নিজের, ওইগুলাই পার্সোনাল। যেগুলো লিগ্যাল, যে দ্বারা বোঝায় যে Legal। আপনি একজন মানুষ, মানুষ মানুষ আইডেন্টিফাই প্লাস করা। আপনি এই জায়গায় থাকেন, আপনাকে এই জায়গায় পাবে এরকম। হ্যাঁ, এটাই। ঠিক আছে। ভাই, আমার প্রশ্নটা আরেকবার একটু শুনলে আমার জন্য ভালো হতো। মানে বলেন। আমার ফেসবুক আইডি আছে, কিন্তু সেটার যে জিমেইল এবং ফোন নাম্বার, এটা যদি কখনো নষ্ট হয় আমার বিষয় আপনার তো কি বললেন? কি বললেন? আইডি না, তাহলে কিভাবে বলবো বলেন। বলেন আর কার কি আমি আপনার নেট স্লো ভাই। যেটা বলছি সেটা হলো যে আমার ফেসবুক আইডি আছে, কিন্তু যে জিমেইল এবং এনআই নাম্বার আছে, এটা যদি নষ্ট হয় আমি রিকভার করতে পারবো না। সেক্ষেত্রে কি আমার একটা নতুন আইডি খোলাটাই বেটার? পরেরটা পরে ভাবেন, আগে এটা ঠিকঠাক নতুন রাখেন। আইডি তো আমি খুলতে বলি নাই রে ভাই। আগে এটা ঠিকঠাক রাখেন ভাই। আর নাম্বার যদি প্রবলেম হয় তাহলে তো নাম্বার চেঞ্জ করা যাবে যদি পাসওয়ার্ড জানেন। না মানে এনআইডির সাথে নামটাও না এই জন্য বলতেছি। আপনার এখন clear শুধু ডিটেইলস গুলো question- ঠিক রাখেন। আপনার কোশ্চেন আসলে বুঝতে পারতেছ না ক্লিয়ার, বুঝছেন, এই জন্য অ্যান্সার দিতে পারতেছ না। মানে উনি বলতেছে, হ্যালো আমি বলি শুনেন, উনি বলতেছে যে ওনার একটা অ্যাকাউন্ট
আছে, হ্যাঁ। এখন সেই অ্যাকাউন্টটা যদি মানে নাম্বার বা মেইল যদি নষ্ট হয়ে যায়, পরে উনি কি করবে? নতুন অ্যাকাউন্ট করবে নাকি ওইটা ইউজ করবে? নাম্বার তাহলে আর আপনি না না দুইটা না ইউজ না করতে পারেন। ভাই, আমি পরের কথা বলিনি, আমি বলছি যদি নষ্ট হয় আমি সেটা রিকভার করতে পারবো না। ভাইয়া নষ্ট আইডি হয় না, নষ্ট হয় না। না না, আচ্ছা, আর হলো কি ওনার যদি আফজল নষ্ট ভাই আপনি হয় বলেন। মোবাইল নাম্বার আর জিমেইল, নষ্ট হলেও ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয় না। দরকার হয় আপনি আরেকটা নতুন অ্যাকাউন্ট করবেন, ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে করে ওইভাবে। না, আমি যেটা এটাই বলতে চাচ্ছি যে যেহেতু আমি নতুন ভাবে শুরু করতেছি, একটা নতুন আইডি খোলাটাই তো সম্ভবত বেটার, নতুন জিমেইল এবং নাম্বার দিয়ে। কেন, আপনার আগের জিমেইল থাকলে অসুবিধা কি? আপনাকে আরে নতুন খুলতে বলা হয়নি ভাই। ভাই, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভাই ফেসবুকে নতুন আইডি খুললে ফেসবুকে ডিজেবল করে ওল্ড দেয় অ্যাকাউন্টের প্রায়। অনেক দাম, বুঝছেন ভাইয়া? আপনি না, ভাইকে ফেসবুকে, ভাইকে তো আর নতুন করতে বলা হয়নি, তাহলে আপনি কেন ঝামেলার ভিতরে যাবেন? হ্যাঁ এটাই তো বলতেছিলাম। ভাইয়া, বলেন। আমার ফেসবুক অ্যাকাউন্ট 3 মাসের ওল্ড না, তো সেই ক্ষেত্রে আমি হোমওয়ার্ক গুলা কি অন্য একটা আইডি থেকে পোস্ট করে জমা দিব নাকি তো আমার আর গুগল আর ড্রাইভ? একটা কথা যেটা আমি বলেছি, যে হোমওয়ার্ক যাদের 3 মাসেরই আছে, যে কোনো ফেসবুক আইডি থেকে আপনি হোমওয়ার্ক গ্রুপে জমা দিলে তো অনেক সময় দেখা গেছে ওই যে নাম দিয়ে আমরা যখন সার্চ করব আপনাদেরকে তো পাবো না। জি। এক্ষেত্রে যাদের যাদের আর কি এই সমস্যাটা আছে তারা দিতে পারবেন, যাদের 3 মাসের কম আছে, অন্য এনআইডি দিয়ে অন্য ফেসবুক আইডি থেকে জাস্ট হোমওয়ার্ক জমা দেন, সমস্যা নেই। গ্রুপে শুধু জমা দিব। হোমওয়ার্কটা জমা দেবেন। হ্যাঁ, শুধু হোমওয়ার্কটা ওই গ্রুপে জমা দিবেন। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, হ্যালো। বলেন, আর কার কি কোশ্চেন আছে? জি, আমার কথা শোনা যায়? জি জি হ্যাঁ, জি। শোনা জি যাচ্ছে। ভাই, আমার আইডি হইতেছে গিয়ে দুইটা ফেসবুক আইডি। একটা হলো এই আইডি যেটা দিয়ে আপনাদের সাথে কানেক্ট হওয়া, আর একটা হইতেছে গিয়ে এনআইডি দিয়া, ওইটা কম চালানো হয়। এখন আমি কি করব? তাহলে এইটা রিমুভ করে ওইটা অ্যাড করেন, এটাই বেস্ট অ্যাড হবে। করতে হবে এমন না, আপনি ওইটা দিয়ে কাজ বাজ করবেন, সমস্যা কি? আপনি কাজ করেন ওইটা দিয়ে, যাতে কাজ ওইটা না করার হয়, জন্য ওইটা দিলেও পাবেন। আপনি কি ওই মানে আইডিটাও কি গ্রুপে অ্যাড করে দিবেন? না না, ওইসব আইডি অ্যাড করব না, দুইটা অ্যাড হবে না। দুইটা আইডি অ্যাড হবে না। আর কথা হলো যে আমাদের এই অ্যাকাউন্ট এটা গুলো রিমুভ করে দিবেন। কাজ করার জন্য লাগবে। আপনি এই জি আইডি দিয়ে গ্রুপে আছেন, এটাতে জাস্ট ক্লাস করেন, ভিডিও দেখেন আর হোমওয়ার্ক জমা দেন। এই আইডি দিয়ে কাজ না করে আপনি ওই আইডি দিয়ে কাজ করবেন, আমাদের তখন লাগবে এটা, এছাড়া তো লাগতেছে না। এখানে ওকে ভাই, এনআইডি ওকে। কার্ডের নামের সাথে আপনার অ্যাকাউন্টের নামের মিল, ওই আইডি যে আমার ফেসবুক মেসেঞ্জার গ্রুপে অ্যাড থাকতে হবে জিনিসটা এমন না, ওগুলো আমাদের কাজ করার জন্য লাগবে। আচ্ছা, ওকে ভাই। ভাইয়া আমার অ্যাকাউন্টটা যে লক হয়ে গেছে বুঝছেন, ওই যে লিমন হুসাইন, ওই অ্যাকাউন্ট দিয়ে আমি রিকোয়েস্ট করছি। আপনাকে তো অ্যাড করে দেওয়া হয়েছে মেবি। হ্যাঁ হ্যাঁ, তারপর ওই যে নাজরুল ইসলাম অ্যাকাউন্ট আছে না, ওইটা রিমুভ করে দিবেন। আপনাকে নতুন অ্যাড করে দিছি না পেজ দিয়া, আপনাকে নতুন ওইটা আমি গ্রুপে জয়েন মনে হয়েছে, করো মেসেঞ্জারে অ্যাড হয় নাই। মেসেঞ্জারে অ্যাড হয় না। আপনি তো ওই যে বললাম না, অলসের আরেকজন, চেক করেন না আপনি মেসেঞ্জারে অ্যাড হয় না, কে বললো? এই আচ্ছা যে আমি দেখবো আমি ভাই মাত্র মেসেঞ্জার। মেনশন করলাম যে এটা এটা কার নাম। মানে আমরা আসলে আপনারা শুধু একা একা বলি না, আমি এই অলসতা কাটাতে হবে একটু, মানে চেষ্টা করে খোঁজাখুঁজি করতে হবে, তা না হলে সাকসেস হওয়া খুবই টাফ। কারণ কেউ অবশ্যই। সবকিছু, এটা রাগ হলেও আমার করার কিছু নাই, এটা আমি সবাইকে বলি, আর একজনকে বলি না, সবাইকে বলি, নিজে নিজে অনেক কিছু করতে হবে। এটা কোনো জায়গায় না যে একটা মেন্টর আপনাকে হাতের উপরে এসে ডলার ধরিয়ে দেবে, বুঝেন নাই? হ্যাঁ ঠিক আছে ভাই। এও অনেক কিছু চেষ্টা করতে হবে। আর বাকি জায়গা সেগুলো তো আমরা শিখাইয়ে দিব, সব যা যা দরকার এগুলো দরকার, যে কোনো জিনিস এই জন্য সুন্দরভাবে খেয়াল করে কাজ বাজ করলে দেখবেন যে মনোযোগে ভালো থাকে। এটা সবাইকে বলছি, নট অনলি নজরুল ভাই, সবাইকে বলি এটা আমি, এবং অলওয়েজ সবাইকে বলি যে কোনো জিনিসের প্রতি গুরুত্ব দিতে হবে। যখন কোনো ভাইয়ারের কাজ করবেন তখন টাকার দিকে গুরুত্ব না, তখন গুরুত্ব দেবে ওই কাজের প্রতি গুরুত্ব দেবেন, দেখবেন টাকা এমনি চলে আসবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার একটু হেল্প দরকার ছিল, সেটা হচ্ছে উইথ রেসপেক্ট, আমি